বিয়ে করার সময় একেবারে ধলা সামলা একটা ঘোড়ার মতো লেজ শরীর টুকই দৌড়ই ওই দেহে খুশিতি থুড়ি আগের ডামার কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক আর পার্কে যাইয়া এই ধলা সামলা গুলো দেখে বিয়ে করবি এই দাবড়ের ঘোড়া তোকে হাই স্কুলে 500 মিটার দৌড়ে যেটা ফার্স্ট হয়েছে সেটা বিয়ে করবি আল্লাহ বাসালি জোড়া লাথি খাবি গরু তিলাই থই এক পাউ দিয়ে ঘোড়াই লাই থই কথা কর নাকি ওটা তো ঘোড়া দাবড়ের ঘোড়া আনছিস জোড়া লাথি খাবি তোর কপালে দুটি তোর বাপের কপালে দুটি তোর মারে ভয়লারা 30 করে ফেলে দিয়ে লাত হইয়া ওই দাবড়ের ঘোড়া বিয়ে করিস না ফার্স্ট পারবি জাতির দিন পর্দানসীনেরটা কোনো মতে দুর্বলতা বিয়ে কর হযরত ওমর মন্ত্রীদেরকে বলছে ছেলে বিয়ে দেবো মাইয়ে খোঁজো মন্ত্রীরা খুঁজে খাইজা খুঁজতেই তালে আছে এখনো ব্যর্থ হয়েছে তা না মানে সাহাবাদের মেয়ে যে কেউ দেওয়া যায় তার ভিতরে হযরত ওমরের ঘরে উনি মেজাজি মানুষ ওই ঘরে যে অ্যাডজাস্ট হবে এই জন্যই কেউ ভয় পায় দিতে চায় আবার পিছিয়ে আসে দিতে চায় পিছিয়ে আসে এই তালমার মধ্যে চলতেছে তো ওই রাত্রে ওখান থেকে হযরত ওমর আইসা পরের দিন সকালবেলা সংসদে যাইয়া উনি দুইজন পুলিশ পাঠাইছে পুলিশ তৈরি হয়েছে হযরত ওমরের আগে দুনিয়ায় পুলিশ ছিল না আবু বকরের আমলে পুলিশ ছিল না নবীর আমলে পুলিশ ছিল না এর আগে দুনিয়ায় পুলিশ ছিল না সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পুলিশের আইজি বানাইছে একজন সাহাবা হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজন পুলিশ পাঠাইছে এই জন্য পুলিশ বড় বরকতি গোষ্ঠী আর সেনাবাহিনী বানাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য সেনাবাহিনীও বড় গুরুত্বপূর্ণ বর্ডার গার্ড বানাইছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিডিআর এরাও বড় গুরুত্বপূর্ণ কেউ ফেলাইনি না আর আনসার তো আগেতেই আছে হযরত ওমর দুইজন পুলিশ পাঠাইছে যাও অমুক জায়গা যে দেখো ছোট্ট ঘরের ভিতরে মা মেয়ে দুইজন আছে ওই দুইজনকেই নিয়ে আসবা অসম্মানের সাথে আনবা না যত্ন সহকারে আনবা এনে এখানে নিয়ে আসবা উনি ইজলাসে বসা পুলিশ যাইয়া ওই বাড়ি যে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দিয়েছে যখন পুলিশে বেড়ার ফাঁক দিয়ে মাইয়া দেখে কয় মা সর্বনাশ রাত্রে তুমি কইলা এ জায়গা যদি পানি মিশে বা দিনের বেলা এ জায়গাতে ওমর নাই কেউ শুনবে না দেখবে না মা সর্বনাশ করেছে দুধি পানি মিশাইয়া বেচতে বলেছ মা খবর চলে গেছে এবার পুলিশ দুইজন যে কয় ইয়া আহলাল বাইত হে বাড়ির আহলে বাইত যারা আছে খলিফাতুল মুসলিমিন আপনাদেরকে যাইতে কইছে মেয়েটা বয়তে স্টক করার মতো মা থরথরায় কাঁপতেছে ভিতরে একটু সাহস আছে মা দুধে পানি মিশাইতে কইল মিশেই তো নাই এ সাহসটুক আছে তবে রাইতে ওই কিচ্ছা যেন কিভাবে উনি শুনছে দুনিয়ারে তো আজকে ফাঁসি দেবে না যাইও উপায় নাই কাঁপতে কাঁপতে দুইজন গেছে যাইয়া হযরত ওমরের সামনে দাঁড়ানো বড় টাপ ব্যাপার শয়তান ইবলিস পর্যন্ত হযরত ওমরের ডাইরেক্ট দেখা লাগে না কোনো ওয়ালে যদি ওমর নাম লেখা দেখে ওই দেখে শয়তান পাত্তি দেবে এফিরুস শয়তান ওয়ায়াজরুত জুরাতান 22 পালায় শয়তানে খালি ওমর আইন মিম রয় তিন অক্ষর লেখা দেখলে শয়তানের পিলে চমকে যায় আর সেই ওমরের সরাসরি বডিতে অপরাধী মহিলা দাঁড়াইয়া তাকে কি আছে কিছু ভিতরে মরি রয়েছে না বাইসে দাঁড়াই রয়েছে উস নেই তত্তরায় কাঁপতেছে খলিফাতুল মুসলিমিন ভয় দিয়ে বলে লা তাহজানা ইয়া ওয়ালা তাখাফা ভয় পেন না টেনশন করেন না রাতের খবর সব আমি জানি ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال محمد رسول الله صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تعسروا أو كما قال عليه الصلاة والسلام
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলেই জবান খুলে একবার দুরূদ শরীফ পড়ব। যেই পড়বে তার আমল নামা থেকে এক্ষুনি 10টা গুনাহ মুছে দেওয়া হবে। আমল নামায় নতুন করে 10টি নেকিও লিখে দেওয়া হবে। এই মুহূর্তে তার উপরে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এটা সাথে মাইক্রোফোন কাছে আসতেছে না। গয়লাকান্দি ও খালিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিল গয়লাকান্দি মকসুদপুর গোপালগঞ্জ। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি মসজিদের ইমাম সাহেব, দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, রজব মাসের শুরু লগ্নে কনকনে শীতের রাত্রে প্রত্যেকের ঘরের মোটামুটি আরামের বিছানা ফেলে দুনিয়ার সাময়িক সুখ শান্তিকে ত্যাগ করে জান্নাতের বিশাল শান্তির আশায় দুনিয়ার কিছুক্ষণের কষ্ট উপেক্ষা করে জাহান্নামের প্রচণ্ড সাজা শাস্তির ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য মাহফিল কমিটির ইন্তেজামি কমিটির পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, জরুরি জরুরি মাসআলা বলেছেন।
এক একটা মাসআলা শুনলেই শুধু, আমল করলে ভিন্ন নেকি। আমলের নিয়তে শুনলে শিখলে এক একটা মাসআলা আপনার আমল নামায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব লেখা হয়ে যায়। দুনিয়া বোঝা সহজ, ইনকাম করা কঠিন, ঠিক না? একজন কলু চেনেন? কলু, এই তেল ভাঙ্গায় না, যে আগে তো, এখন তো সব ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে। আগে যে গরু দিয়ে ঘান ঘুরে ভাঙ্গাতো না, মনে আছে নাকি? এলাকায় তো নেই মনে হয়, নাকি জানি না। কলু মাথায় করে তেল বিক্রি করে বেড়াতো গ্রামে গ্রামে, মনে আছে মুরব্বীরা? তেলের নাম ছিল কি তেল কোন তো? ভালো তেল, ভালো তেল, সরিষার তেল, নারকেল তেল। তো এই তেল বিক্রি করে বেড়ায় উনি। ওই তেল মাথায় করে এক ড্রাম তেল বস্তায় বেঁধে মাথায় করে হাঁটতেছে আর পরিকল্পনা করতেছে, এই দিয়ে কি করবো, এই দিয়ে কি করবো, এই দিয়ে কি করবো। কত দূর যাইতে যাইতে বিশাল শিল্পপতি হয়ে গেছে এই হাঁটার ভিতর দিয়ে। 5-7 তলা দালানও বানায় ফেলাইছে হাঁটতে হাঁটতে। এরপরে 7 তলা দালানের উপরে উঠে উনি চেয়ারেও খুব ডাটে সাটে বসে পড়ছেন এই হাঁটার ভিতর দিয়ে, কল্পনার জগতে। 15 কেজি তেল বেচে উনি 7 তলা দালানে উঠে গেছে, সোফা সেটে বসে গেছে। ইতিমধ্যে ওনার সুন্দরী বউ এসে ওনাকে খাবারের জন্য ডাক দিয়েছে, আসেন খেয়ে যান। তখন উনি কি বলবেন সেই কল্পনা করতে, নেই খাएंगे। উর্দুতি কই উঠছে, নেই খাएंगे কই জাকি মারছে, তেলের ড্রামটা মাথাতে পড়িয়ে ফাটি ফিটে ছড়াই বেড়াই গেছে। 7 তলা দালান মাটির সাথে মিশে গেছে। অল্প 5-7 মিনিটের ভিতরে কত উপরে উঠে চলে গেছে, কিন্তু 7 তলা দালান পর্যন্ত যাইতে কত খড়কুটো খরচ করা লাগে, ঠিক না? সকাল 8টা থেকে নিয়ে 1টা পর্যন্ত 5 ঘন্টা মাটি কাটলে 400 টাকা পাওয়া যায়। সারাদিন পরের মাঠে কামলা দিলে 500-700 টাকা পাওয়া যায়। পিঠের চামড়া খরায় উঠে যায়। ইরিধান লাগানোর সময় এখন এই কাদার ভিতরে ভিজে জায়গা, ঠান্ডা, যে শীতের শীত, এই শীতের ভিতরে ইরিধান লাগাইয়া পরের মাঠে কামলা দিয়া 500-700 টাকা কামাই করতে হাত পা আইসক্রিম হয়ে যায় জমিয়ে। বোঝা সহজ, এই তো মাঠে গেলাম আর একটার দিক যে 700 টাকা নিয়ে আসবো, কিন্তু কামাই করতে খবর হয়ে যায়। আর আখেরাত বোঝা কঠিন, নেকি বোঝা কঠিন, কিন্তু ইনকাম করা সহজ। আল্লাহ পাক সব সহজ ব্যবস্থা রেখেছেন। কোন সুবহানাল্লাহ। হুজুরের কাছ থেকে আমরা অনেক মাসালা শুনেছি, প্রত্যেকটা মাসালার বিনিময়ে সকলের আমল নামায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব লেখা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের এবার আমল করার তৌফিক দান করে। আমল করলে লাভ কি সেগুলো নিয়ে একটু আলোচনা করে, শীতের রাত বেশি রাত কষ্ট দেব না, আবার আরামে ঘুমাবেন। সারা রাত বয়ান শোনার ফায়দা নেই, যে কয়টা শুনবো ওই কয়টা আমল করার ফিকির রাখবো, চেষ্টা করা যাবে না? একটু পাক্কা প্রতিজ্ঞা করি তো আজকে, কমপক্ষে আজকে যা শুনেছি এবং সামনে যে কয়টা কথা শুনবো আজ, এ কয়টা কথার পর আমল করব। অনেক হলে কিন্তু আমল করা যায় না। স্কুল কলেজ মাদ্রাসায় তো পড়েছেন সবাই, কম বেশ অল্প হলেও পড়ছেন। স্যাররা ক্লাসে অনেক পড়া দিতে চায়, ছাত্ররা কি কয়, স্যার 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 এই টুকটাক, হুজুর এই টুকটাক বাড়াইয়েন না, ঠিক না? সুন্দর পড়াই বেদায় কি স্যাররে কইছেন করদিন, স্যার একদিনই ভরে বই পড়ায় সারিয়ে দেন, স্যার আপনার পড়ানো খুব ভালো লাগতেছে, আপনি 8টার থেকে নিয়ে আপনি 4টে পর্যন্ত আপনি একাই পড়ান, কোনোদিন কই না। সবক একটু বেড়ে গেলেই থামাই দিয়ে, স্যার স্যার আর পড়বো না, স্যার এই টুকটাক। আমরা ছাত্রদের পড়াই মাদ্রাসায়, ছাত্ররা কয় হুজুর থাক, 1 পৃষ্ঠা থাক, 2 পৃষ্ঠা থাক, আর দিয়েন না। কিন্তু এই যে একটা মাদ্রাসা, এ মাদ্রাসা কয় হুজুর রাতভর পড়াতে থাকেন, ইনশাল্লাহ সবক দেওয়া লাগবে না তো, কালকে অসুবিধে নাই, সবক তো ফেরত দেওয়া লাগে না। এই জন্য এখানে সারা রাত শুনতে ভালো লাগে। ভালো লাগার নাম শোনা, ভালো লাগার নামই ওয়াজ শোনা না। আমি যা শুনবো আমল করব। একটু পাক্কা প্রতিজ্ঞা বলেন, সামিনা ওয়া আতানা। আল্লাহ শিখিয়ে দিয়েছে, তুমি বলবা সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, শুনবো আর মানবো। তাহলেই আপনার লাভ কি? ইনশাআল্লাহ লাভ খুঁজে পাবেন আল্লাহ বাঁচাইলে কথার ভিতর দিয়ে। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানাইছেন, মানুষের পিছনে শত্রু শুরু থেকেই আছে। আমরা দুনিয়া আসার আগে আমাদের শত্রু তৈরি হয়ে গেছে, ঠিক না? নাম কি?
শত্রুর নাম জানেন না? হজরত মৌলানা পীরে কামেল ইবলিস, তাই নাকি? মিস্টার ইবলিস, একটু কন। মিস্টার ইবলিস দুনিয়াটারে জ্বালাই খাচ্ছে মিস্টাররা, ঠিক না? ওই জো বাইডেন মিস্টার, নেতানিয়াহু মিস্টার, পশ্চিমে মিস্টাররা জ্বালাই খাচ্ছে, আমাদের মধ্যে মিস্টাররা জ্বালাই খায়। কাজেই ইবলিসের নামে মিস্টার উপাধি দিয়ে দেই, মিস্টার ইবলিস। আমাদের সৃষ্টির আগে আল্লাহ তাআলা তারে বানাইছে। আল্লাহ লেগেও আছে শুরু থেকে এ পর্যন্ত। তো ইবলিসও দুনিয়ায় থাকবে, আমরাও থাকব, ও আমাদেরকে জান্নাতে যেতে দেবে না এই প্রতিজ্ঞা করে আসছে শুরু থেকে, এবং সে কথা আল্লাহর সামনেও বলে আসছে, আল্লাহ তুমি আমারে সুযোগ দাও, রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তুমি আমারে জান্নাত থেকে বিতাড়িত করেছো, আমার দুঃখ নাই, তবে আমাকে একটা সুযোগ দাও, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ কয় তুই বিতাড়িত মরদুদ, এত লম্বা হায়াত দিয়ে কি করবি? ইবলিস কয় আল্লাহ আমাকে যদি হায়াত দাও তাহলে আমার এই তোমার জান্নাতের থেকে বহিষ্কার হওয়ার যে গিলানি, এইটা আমি মুছতে পারবো। কি করবি? আর একটা দাবি আগে মানো, তারপরে বলবো কি করব। আল্লাহ পাক বললেন তোর আর একটা দাবি কি? ইবলিস এবার কয় আল্লাহ তুমি আমারে সুযোগ দিবা, সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কার হলাম, ওদের কাছে যাইতে যেন আমার কোনো রাস্তা বন্ধ কেউ করে না দেয়। আমি যেন সামনে দিয়ে আসতে পারি, পিছন দিয়ে আসতে পারি, ডান দিয়ে আসতে পারি, বাম দিয়ে আসতে পারি, চারটে দিক দিয়ে যেন আমি তাদের কাছে যেতে পারি, কেউ যেন আমার ঠেকাইয়া না দেয়। আল্লাহ কয় তুই চারদিক দিয়ে যে কি করবি? ও কয় সুম্মালা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার আদম সন্তান জান্নাতে যাবে যে বিশ্ব রোড দিয়া। বিশ্ব রোডে আরবিতে কয় সিরাতে মুস্তাকিম। আমরা সূরা ফাতিহার মধ্যে 5 ওয়াক্ত বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহায় পড়ি, বলি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন ছিলাম জান্নাতে, চলে আসছি জান্নাত থেকে দুনিয়ায়, এবার আবার আমাকে যাইতে হবে জান্নাতে। তবে জান্নাতে যার বিশ্ব রোড কোনটা আমার জানা নাই, জান্নাতে যার সিরাতে মুস্তাকিম বিশ্ব রোডটা আমাকে দেখাইয়া দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা চাই জান্নাতে যার বিশ্ব রোড, আর ইবলিস চেয়ে নিয়ে আসছে সুযোগ দাও আমি যেন চারদিক দিয়ে তাদের কাছে যাইতে পারি। যাইতে পারলে বসবো কোন জায়গায়? সুম্মালা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তারা যেই বিশ্ব রোড দিয়ে জান্নাতে যাবে, ওই বিশ্ব রোডের চৌরাস্তায় আমি বসবো। আল্লাহ কয় বৈশা কি করবি? কয় সুম্মালা আকুদান্না লাহুম সুম্মালা উগবিয়ান্নাহুম আজমাইন। আমি যদি জান্নাতের চৌরাস্তায় বসতে পারি, তাহলে একটা বনি আদমকেও জান্নাতে যাইতে দেব না। আজমাইন সবগুলোকে, সুম্মালা উগবিয়ান্নাহুম আজমাইন সবগুলোকে আমি গুমরা বানাইয়া জাহান্নামে পাঠাইতে পারবো। আমি যেই জান্নাতে যাই থাকতে পারলাম না, ওই জান্নাতে তারা যাইবে, তাও আমি যাইতে দেব না। আমার স্থান যেখানে হবে, তাদের স্থান সেখানে হবে। সেখানে নেওয়ার জন্য আমি চারদিক দিয়ে যেন যাইতে পারি। আমি চৌরাস্তায় বসতে পারলে একটারও জান্নাতে যাইতে দেব না। তবে হ্যাঁ, তার ভিতরে কিছু বান্দা থাকবে মুখলেস। পারবো না শুধু ইল্লা ইবাদাকাল মুখলাসিন, সবার সাথে পারবো, কিন্তু পারবো না মুখলেসদের সাথে। যাদের নাম মুখলেস তাদের সাথে শয়তান পারে না। মুখলেস নামের কেউ আছেন গ্রামে? মুখলেস আছে নাকি? 2-1 জন মুখলেস আছে, খুঁজে দেখা যায় যে মুখলেস নাম আজই ভরে না। এই যা মুখলেসের মুখলেস নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। এরম আতর আলী আসে না যে একটা মুখলেস, কিন্তু এখলাসের গন্ধ নাই তার ভিতরে, ওই মুখলেস না। সাহাবায়ে কিরাম নবী পাককে জিজ্ঞেস করলেন মাল ইখলাস। জিবরিল আইসা নবী পাককে জিজ্ঞেস করছেন হাদিসে জিবরাইলের মধ্যে, হুজুর মুখলেস কাকে বলে? কয় যার মধ্যে ইখলাস আছে তারে কয় মুখলেস। এবার জিবরিল কয় ইখলাস কাকে বলে? মাল ইখলাস, ইখলাস কি জিনিস? একটু খেয়াল করেন, ইখলাস কি জিনিস? ইখলাস যার মধ্যে আছে তারে কয় মুখলেস, যার মধ্যে ঈমান আছে তারে কয় মুমিন। বলেন যার মধ্যে ঈমান আছে তারে কয়।
যার মধ্যে ইসলাম আছে তারে কয় মুসলিম, যার মধ্যে ইসলাম আছে তারে কয়, যার মধ্যে নিফাক আছে তারে কয় মুনাফিক, যার মধ্যে কুফর আছে তারে কয় কাফের, যার মধ্যে ইখলাস আছে তারে কয় মুখলিস। তাহলে এবার ইখলাস কি জিনিস চিনে নিতে হয়। ইখলাস যার মধ্যে আছে সে মুখলেস। শয়তান সবার সাথে পারবে না, শুধু মুখলেসের সাথে। কাজেই আমার মুখলেস হইতে হবে। মুখলেস হতে হলে ভিতরে ইখলাস নিতে হবে। আবার ইখলাস কি জিনিস তা জানি শুনে ইখলাস ভিতরে ঢুকাইতে হবে। জিবরিল কয় আমাল ইখলাস ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইখলাস কি জিনিস, যে ইখলাসের বদৌলতে বান্দা মুখলেস হবে, আর মুখলেস হইলে শয়তানের ধোঁকা থেকে বাঁচবে। ইখলাস কি জিনিস একটু বলেন। হুজুর জবাব দিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এ আমার যুবক শোন, পর্দার আড়ালের মা বোনরা কান খাড়া করে লক্ষ্য করো। আল্লাহর নবী জবাব দিলেন ইখলাস বলা হয় প্রত্যেকটা ইবাদতের ভিতরে এমন সংকল্প করবে কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে সচক্ষে দেখতেছো। ভালো কাজেও আল্লাহকে দেখতেছো, মন্দ কাজেও আল্লাহকে দেখতেছো। ভালো কাজে ইবাদতের মধ্যে আল্লাহকে দেখলে তখন ইবাদতের ভিতরে একাগ্রতা আরো বাড়বে, ইবাদতের তুমি মজা পাইবা। আর গুনার কাজ করতে গেলেও তুমি আল্লাহকে দেখবা, আল্লাহকে দেখে সেখান থেকে ভয়তে ফিরে আসবা। ফিরে আসার সাথে সাথে তুমি মুখলেস হয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। দর্শখান মুক্তি মানাম চুবু এগুল দরবর গেগুল, দর্শখান মুক্তি মানাম চুবু এগুল দরবর গেগুল, হরকে দিদন মাইলে দারাত দর্শখান বিনদ মরা, হরকে দিদন মাইলে দারাত দর্শখান বিনদ মরা। আল্লাহর পক্ষ থেকে এক শায়ের বলেন, আরে আমি আমার কথার মধ্যে লুকায় থাকি এমন ফুলের মধ্যে সুবাস যেমন লুকায় থাকে। ফুলের কোন পাপড়ির মধ্যে সুবাস আছে চোখ দিয়ে দেখা যায় না, নাকে লাগাইলে ঘিরান পাওয়া যায়। কতক্ষণ ঠিক ঠিক না। আল্লাহ কয় দর্শখান মুক্তি মানাম চুবু এগুল দরবর গেগুল, আমি আমার কালামে পাকের মধ্যে কোরআনে কারিমের মধ্যে লুকায়িত আছি। বান্দা তিলাওয়াত করবি, প্রত্যেকটা হরফের মধ্যে আমারে দেখতে পারবি, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাকে দেখতে পারবি। দর্শখান মুক্তি মানাম চুবু এগুল দরবর গেগুল, কাজেই হারকে দি দাল মাইলে দারাত দর্শখান বিনাদ মোরা। যদি কেউ আমাকে দেখতে চাও, হে যুবক যদি কেউ আমাকে দেখতে চাও, ও বুড়ো যদি তুমি আল্লাহকে দেখতে চাও, হে নারী যদি তুমি আল্লাহকে দেখতে চাও, আল্লাহ কয় তাহলে আমার কালামে পাকের মধ্যে নজর কর, আমার কোরআনে কারিমের মধ্যে তিলাওয়াতের ভিতরে ডুবে যা, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাকে দেখতে পারবি। এবার আমার সৃষ্টি কৌশল নিয়ে গবেষণা কর, তার মধ্যে আমাকে দেখতে পারবি। নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহকে চিনতে বুঝতে পাইতে হলে তুমি সরাসরি আল্লাহর সন্ধানে ডাইরেক্ট বের হইলে আল্লাহরে খুঁজে পাবা না। আল্লাহরে খুঁজে পাওয়ার মতো মেধা আর যোগ্যতা তোমার নাই। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর মখলুকের মধ্যে গবেষণা করলেই তুমি আল্লাহকে পাইয়া যাবা। কতক্ষণ সুন্দর একই জায়গায় দুইটা গাছ, আল্লাহর একটু গবেষণা করি। একই জায়গায় দুইটা গাছ, দুইটা গাছের নামই আম গাছ, দুইটার নামই ন্যাংরা আম। দুইটা গাছই আম গাছ, দুইটার গোড়া এক জায়গা, দুইটার নামই ন্যাংরা আম। অথচ ন্যাংরার মধ্যে দুই প্রকার, একটা ক্যাট ন্যাংরা আর একটা বড় ন্যাংরা। পার্থক্য করলো কে? আল্লাহু আকবার। দুইটা গাছ এক জায়গায় একই মাসে একই মাটির রস খাইয়া বড় হইল। একটা গাছের আম টক আর একটা গাছের আম মিষ্টি। পার্থক্য করলো কে? একই পানিতে মাছ বসবাস করে, কত নামের মাছ, এক এক প্রকারের মাছের এক এক রকম স্বাদ, ঠিক কি ঠিক না? আবার এই যে এই বিলের শৈল মাছে এক স্বাদ, ওই বিলের শৈল মাছে আর এক স্বাদ, এই জায়গার কই মাছে এক স্বাদ, ওই জায়গার কই মাছে আর এক স্বাদ। আল্লাহু আকবার। গুড় তো গুড়ি, খেজুরে গুড়ি এক স্বাদ, আখের গুড়ি আলাদা স্বাদ, তাল গুড়ি ভিন্ন স্বাদ। পার্থক্য করলো কে? সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়,
যেদার দেখতা গো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে তোমার কুদরত, মাছের মধ্যে তোমার কুদরত, মাটির মধ্যে তোমার কুদরত, পানির মধ্যে তোমার কুদরত। আরে একই নদীর ইপার আর উপার আমার মধুমতি নদী, আমার বাড়ির পাশে মধুমতি নদী। ওই নদীর উপারের গাছের আমে পোকা হয় না, নদীর ইপারের গাছের আমের মধ্যে পোকা হয়। আল্লাহু আকবার। এই পার্থক্য ঘটায় দেয় তিনি আমার আল্লাহ। উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু। এই আমার দিক তাকান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে সকল প্রকার আকাম থেকে ফিরায়, অন্যায় থেকে ফিরায়। নামাজটা কেমন হলে অন্যায় থেকে ফিরায়? যেই নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আপনি আল্লাহকে দেখতে পান, ওই নামাজে অবশ্যই আপনাকে আল্লাহ থেকে, অন্যায় থেকে ফিরায়। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সবাই কি আল্লাহকে দেখতে পারে নাকি? কয় না, তা পারে না। নবীও বললেন সবাই আল্লাহকে দেখতে পারে না, কথা সত্য। যদি তুমি আল্লাহকে দেখার মতো সংকল্প তৈরি করতে না পারো, তাহলে কমপক্ষে এতটুক করো, আরে আমি আমার আল্লাহকে যদিও না দেখি, আমার আল্লাহ আমারে দেখে। আমার রুকু দেখে, আমার সিজদা দেখে, আমার দাঁড়ানো দেখে, দেখে দেখে আমার কি রাত শোনে কি শোনে না আমার আল্লাহ। এমন সংকল্প নামাজের মধ্যে তৈরি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নাম মুখলেসের খাতায় লেখা হইয়া যাইবে। আর তোমার নাম যদি মুখলেসের খাতায় লেখা হইয়া যায়, দুনিয়ার 800 কোটি মানুষকে গুমরা করতে পারলো শয়তানে, তুমি একা মুখলেসকে ধ্বংস করতে পারবে না। তিলাওয়াতের মধ্যে আল্লাহ, রোজার মধ্যে আল্লাহ, জিকিরের মধ্যে আল্লাহ, ফিকিরের মধ্যে আল্লাহ, মসজিদের মধ্যে আল্লাহ, মাদ্রাসার মধ্যে আল্লাহ, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ। এই সংকল্প যখন হবে আপনার ভিতরে, তখন হবেন আপনি মুখলেস। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি আল্লাহকে দেখো বলে এই সংকল্পে পৌঁছাইতে না পারো, কমপক্ষে কল্পনা করো আল্লাহ আমারে দেখে। এ যুবক, গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা মনে রাখতে হবে। কয়টা থাকবে? মনে থাকবে কয়টা কথা? 3টে কথা। গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা মনে রাখবা। 1 নম্বরে, যখন তুমি গুনাহ করো তাৎক্ষণিকভাবে তুমি চেষ্টা করে ভিতরে এই কথাটা নিয়ে আসতে হবে। এই দায়িত্ব আবার তোমার নিজের। এই কথাটা ভিতরে কল্পনা আনতে হবে, আমি যে গুনাহ করতেছি এই হালাতে হুবহু আমার আল্লাহ আরশে আজিম থেকে আমারে দেখতেছে। দেখে 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 কে? আল্লাহু আকবার। আমি গত বছর গিয়েছিলাম ফরিদপুর রাজেন্দ্র কলেজ এলাকায় মাহফিলে। কলেজের ওই মাহফিলের শেষে খানা দানা খাইয়া চলে আসবো। খানা পরিবেশন করতেছে একটা ছেলে, দাড়ি জায়গায় গজাইছে ফিস ফিস একটুক একটুক। ছেলেটার মাথায় পাগড়ি, গায়ে তার সুন্দর সুন্নতি জুব্বা, পায়ে পরনে তার পাজামা, তার চাল চলন দেখে খেদমতে আমি মুগ্ধ হয়ে গেছি। অবশেষে আসার সময় ছেলেটা কয়, হুজুর মেহেরবানি করে আমি কোন জায়গায় থাকি একটু কদম দিয়ে বরকত দিয়ে যাবেন। আমি কইলাম চলো যাই দেখি। রুমের মধ্যে নিল, আমিও জায়গা থেকে নতুন ওয়াজ সংগ্রহ করলাম। নিজের ভিতরে একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল, আমি পাগল হয়ে গেছি। কলেজে পড়া ছেলেটার এই বুঝকে দিল। রুমের মধ্যে ঢুকে দেখি ছাদে সব জায়গা লেখা আল্লাহ দেখে। ও রং দিয়ে লিখে রাখছে আল্লাহ দেখে। ওয়ালের গায়ে চতুর্দিকে লেখা আল্লাহ দেখে। যেদিকে তাকায়, একা একা রুমে থাকলে অনেক প্রকার গুনাহ করা যায়, যায় কি যায় না? একা একা একটা যুবক ছেলে রুমের মধ্যে থাকলে অনেক প্রকার গুনাহ করা যায়। আরে গুনাহ যখন করবে, শীতে শুয়ে করবে, তখন ছাদে দেখে আল্লাহ দেখে। ডাইনের দিকে তাকাইয়া গুনাহ করবে, ওয়ালের গায়ে দেখে লেখা দেখে আল্লাহ দেখে। বাম দিক তাকাইবে দেখে আল্লাহ দেখে। শীতে শুয়ে পায়ের দিক নজর করবে, ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে। চতুর্দিক যখন নজর পড়ে আল্লাহ দেখে, তখন তার ভিতরে কল্পনা এসে যায়, আতঙ্ক এসে যায়। আমার আল্লাহ যখন সব দিক দিয়ে দেখে, এর মধ্যে আমি কোন প্রকার গুনাহ করব যে সেইটা আমার আল্লাহ দেখে না। সুদ খাওয়ার সময় কল্পনা করো, সুদের টাকা হাতে নেওয়ার সময় আল্লাহ দেখে। কথা কয় না? দেখে দেখে দেখে। এত বললাম সুদ
খাওয়ার সময় আল্লাহ দেখে, সুদ দেওয়ার সময় আল্লাহ দেখে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক নিজে বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়ায় যত গুনাহ আছে তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল গুনাহ কতগুলো, তার মধ্যে অন্যতম গুনাহ হলো সুদের গুনাহ। আল্লাহ কয় যারা সুদ খাওয়ার সুদ দাও তোমরা জারু মানে ছেড়ে দাও, জারু মা বাকিয়া মিনার রিবা। এই পর্যন্ত যা খাইছো বোঝো নাই, আজকের ওয়াজের আগে এই পর্যন্ত যা দিয়েছো ওয়াজের আগে বোঝো নাই, আমি আল্লাহ ধরে নিলাম তুমি বোঝো নাই, তুমি না বুঝেই খেয়েছো এবং দিয়েছো। আজকের আগ পর্যন্ত যা করেছো আমি এক্ষুনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব, এখনই ক্ষমা করে দেব। জারু তবে ছেড়ে দিতে হবে, মুখে আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। মুখে আস্তাগফিরুল্লাহ পড়বা, আবার তলে তলে সুদে কারবার করবা, ওই আস্তাগফিরুল্লাহর 5 পয়সার দাম নাই। তওবা বার লফজ বেহবার কব দিল পুরা জৌকে গুনাহ, তওবা বার লফজ বেহবার কব দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রা খান্দা মিয়া ইয়াজে ইস্তিগফারে মা। মুখে তওবা তওবা হাতে তাসবিহ, সেই গুনাহ তোমার মুখ ভরে হাসে। কত বড় বাটপার, বাটপার গুনাহ করে আর আস্তাগফিরুল্লাহ পড়ে, বিড়িটি টানে টানে আস্তাগফিরুল্লাহ রাব্বি, টান দিও কয় আস্তাগফিরুল্লাহ, দাড়ি চাষে আর কয় আস্তাগফিরুল্লাহ, সুদের টাকা হাতে নেয় আর কয় আস্তাগফিরুল্লাহ, ঘুষের টাকা হাতে নেয় আর কয় আস্তাগফিরুল্লাহ। আছে না নাই? আরে এই আস্তাগফিরুল্লাহ আর 5 পয়সার দাম নাই। আস্তাগফিরুল্লাহ জবানে না, আস্তাগফিরুল্লাহ অন্তরে বানাও। আল্লাহ কত বড় গুনাহ করছি শুনলে আপনার মাথায় বাস পড়বে। আল্লাহু আকবার। আল্লাহ কয় যারা সুদে কারবার করেছো, জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হও, যদি মুমিন হও তাহলে ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে মুমিন থাকবা। কথা কোন বোঝেন নাই কথা? মোমেন হলে ছাড়ো, আর না ছাড়লে মোমেন থাকবা না। মোমেন না থাকলে কি হয়? কাফের হয়। কি হয়? যদি তুমি না ছাড়ো, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক নিজেই বলেন, এটা হাদিস না, আমার উক্তি না, তরজমা খুঁজে দেখবেন। যদি মিথ্যা কথা বলি এক্ষুনি এসে আমার জুতা দিয়ে পিটাইবেন। আল্লাহ কাইফা ইল্লাম তাফআলু, যদি সুদে কারবার ছাড়তে না পারো, লেন ও দেন, লেন ও খালি খালি খাওয়ার নাম সুদ খাওয়া, সুদে গুনাহ না, দেওয়াও সুদে গুনাহ। আল্লাহ আমরা সুদ কি অত সুহি দেই নাকি? বিপদে পড়িয়ে দেই। কি বিপদে পড়ছো? বাড়ির পাশে 10 কাঠা জমি বিক্রি হয়ে যাচ্ছে, এ না নিলি ভাড়া তো কঠিন। বাড়ির পাশে জমি ইজ্জত থাকে না, সেই জন্য ব্যারাকের থেকে 5 লাখ টাকা লোন আনছি। আল্লাহকে এইটি তোমার বিপদ হলো। সুদ দেওয়া জায়েজ তোর, কোন সময় শোন, অভাবের তাড়নায় বেচার কিছু নাই, কর্জ পাইস না, কেউ দেয় না, ভিক্ষা খয়রাত পাইস নাই, এই নদী দিয়ে একটা মরা গরু, একটা মরা শুয়োর বেঁচে যাচ্ছে, তোর জান বাঁচানোর জন্য এই মরা শুকরের গোশত যে সময় খাওয়া হালাল হবে, ওই রকম বিপদে পড়লে তোর তুই যদি কের কাছে টাকা চাইলে সুদ ছাড়া দেয় না, সেই সময় তোর সুদের পর টাকা আনা যায়, তার আগে না। দালানে ছাদ দিবা সুদে কারবার, দোকানে পুঁজি বাড়াবা সুদানো, সুদের পর টাকা আনো, জমি কিনবা সুদের পর টাকা আনো, ইন্ডাস্ট্রিজ করবা লোন আনো ব্যাংকের থেকে, এ সবই সুদ। এক জায়গায় খাওয়াও যে পরিমাণ গুনাহ, দেওয়াও সে পরিমাণ গুনাহ। ছেলের মুসলমানি অনুষ্ঠান করতে হবে, ব্যারাকের থেকে 1 লক্ষ টাকা গরু একটা কিনে মুসলমানি অনুষ্ঠানে জবই দিয়ে কাটি কুটে খাওয়াইয়ে কালেকশন করছেন 2 লাখ টাকা। 5 কিলোর ব্যবসা কি করব? মোটে একটা ছেলে মুসলমানি দিয়ে 1 লাখ টাকা লাভ, আর একটা ছেলে থাকলে তো আর 1 টাকা পাতাম। কি করব? নিজে আর একবার নেব নি মুসলমানি, ভালোই তো একটা ব্যবসা। শয়তান বুড়ো দাতাল এ আছে না নাই? কথা কর না কেন? এই আকাম আছে না নাই? ছেলের বয়স 27 হয়ে গেছে, মুসলমানি দেয় না, খালি টাকার অভাবে। কি টাকা? অনুষ্ঠান করতে হবে 3 দিন ব্যাপী, আজ দেখাই কাল না সই করতে করতে বিয়ের কথা চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব দিতে, সেই সময় ছেলেদের মুসলমানি দেয়। এরপরে ব্যারাকেতে 2 লাখ টাকা, গ্রামীণ ব্যাংকেতে 2 লাখ টাকা উঠাইয়া এই অনুষ্ঠান করো। এই সমস্ত জায়গা সুদ দেওয়াও খাওয়া একই রকম গুনাহ, কোনো পার্থক্য নাই। আল্লাহ কয় যারা সুদে কারবার ছাড়তে পারিস না জেনে নে,
ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হও। তোমার সাথে আল্লাহ যুদ্ধ করবে কে? কতক্ষণ কে? সুদখোর সুদদাতার সাথে যুদ্ধ কে করবে? ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূল যুদ্ধ করবে। এই দুইজন যুদ্ধ করবে। পারলি চলে আয়। আমার নবী তো মানুষ, নবীরে দাঁত ভেঙে ফেলাইতে পারো, উহুদের মাঠে হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকাই দিতে পারো, তায়েবের ময়দানে মাঝে রক্তাক্ত করতে পারো, আমার আল্লাহর কিছুই করতে পারবা না। কতক্ষণ ঠিক না? আর নবীর পক্ষ হয়ে আল্লাহ যুদ্ধ করবে। আল্লাহর যুদ্ধের জন্য বিমান লাগে না, রকেট লাগে না, বোমা লাগে না, কোনো হাতিয়ার লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ ইচ্ছা করলে শুধু কাফ নুন পেশ কুন এই দুইটা অক্ষর বলবে, সঙ্গে সঙ্গে তোমার যুদ্ধ ফিনিশ। ঠিক না? আল্লাহ যুদ্ধ করবে। সুদখোর, এই দেশে যত ইরি দানার যত ফসল, সব ফসলের জন্য দোয়া করা বড় কঠিন। প্রত্যেকটা ফসলের ভিতরে সুদে টাকা আছে। কতক্ষণ আছে? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 1 মণ পেঁয়াজ, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, এইভাবে বাড়ায় বাড়ায় নিচ্ছ, যেগুলো সব সুদে কারবার। ফসলের জন্য যে দোয়া করব, এ দোয়াও করা বিপদ হয়ে গেছে। ফসলের জন্য দোয়া করলে সুদের পক্ষে দোয়া হয়, আর সুদ হলো হারাম। হারামের উন্নতির পক্ষে যদি দোয়া করা হয়, ঈমান নষ্ট হইয়া যায়। বড় বিপদে বলে ইমাম সাহেবরা। এই জন্যই আমি ইমামতি নেই না। ইমাম সাহেবের কাছে এসে মুসল্লি একজনকে, হুজুর দোয়া করে, আমার ছোট মেয়েটা ব্যারাকের অফিসার হয়েছে, মোটরসাইকেল পাইছে। ছোট মেয়েটা ব্যারাকের হেড সার হয়েছে, মোটরসাইকেল পাইছে। এই যে 20 কেজি জিলাপি আসরের পরে। আসল দোয়া করলে কি দোয়া করা লাগবে কোন তো? আল্লাহ এই চাচা মেয়েটার চাকরি ছুটোই দাও, তার মোটরসাইকেল ছুটোই দাও, আল্লাহ তার পর্দার সাথে ঘরে বসাও। এই কলি ইমামের চাকরি থাকবে? মহা বিপদে পড়িয়া যায়। আমি ওই বিপদের মধ্যে যাই না। আল্লাহু আকবার। 5000 মণ চাউল গোডাউনে স্টক কইরা বাজারে চাউল সংকট বাধাই দিয়ে আইসে কয়, হুজুর দোয়া করে আটকাইছি। এ জায়গা যদি চাউলের দাম বাড়ার ওই ব্যাপারীর পক্ষে, ব্যবসায়ীর পক্ষে দোয়া করা হয়, ইমান নষ্ট হইয়া যাইবে। স্টক কইরা, এভাবে আরবিতে বলে এদ্দেখার, এগুলো জমা কইরা, বা ইংরেজিতে যেন কি কয়, মাল আটকায় রেখে সিন্ডিকেট। সিন্ডিকেটের পক্ষে, সিন্ডিকেটারদের পক্ষে দোয়া করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি একা ব্যবসা করিয়ে তুমি কোটিপতি হবা, আর হাজার হাজার মানুষের কষ্ট হবে। কাজে এ জায়গা দোয়া উনি চাইলে কি দোয়া করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন চাউলের দাম কমায় দাও, সবাই যেন সহজে কিনে খেতে পারে। এই কলি শিল্পপতিকে আর হুজুর ইমামতিতে রাখবে। বড় বিপদে পড়িয়া যায়। ও দোস্তরে ওয়া দারুমা বাকিয়া মিনার রিবা, সুদের পক্ষে দোয়া করা জায়েজ নাই। সুদের প্রতিষ্ঠানে যারা চাকরি করে, নাম কইলাম না কোন কোন জায়গায় সুদ আছে, জানেন না কেউ, এমন নাই। বোকা সাজলি চলবে না, কিয়ামতে যাই আল্লাহ আপনার অ্যারেস্ট করবে। আপনি সে জায়গায় সহজ সরল সাজবেন, আল্লাহ আমি সোজা মানুষ, আল্লাহ আমি সোজা মানুষ, আমি রুকু দিলিও সোজা। সবাই তো রুকুতে টুকু জুয়ার, রুকু দিও সোজা। আমার এত বড় বেসে ফেলাই দিলে আল্লাহ কে সোজা, তুমি এত সোজা, তাই 14টা ছেলে মেয়ে বানাইলে কি রে? তুমি এত সোজা 200 বিঘা জমির মালিক হইলা কি করে? ফাজলেমি বাদ দাও। এ বন্ধু সাবধান, সুদের প্রতিষ্ঠান কোন কোন জায়গা আছে জানতে কাহারও বাকি নাই। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা, সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা যদি বেতন খায়, বেতন আনে, ওই বেতনের টাকা দিয়া যদি কুরবানির ভাগই থাকে, তাহলে বাকি 6 ভাগীদের কুরবানিও তার কারণে বাতিল। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা, জেনুইন ডিউটি কইরা, সলিড টাকা নিয়েছে, বেতনের টাকা, 1টা ঘন্টাও কামাই দেয় না, ডিউটিতে ত্রুটি করে নাই, খুশিতে বাগ বাগ, হুজুর আমি ডিউটিতে ফাঁকি দিই না, আমি ন্যায্য ডিউটি করে পরিশ্রমের পর টাকা এনেছি। তুমি কিসের পরিশ্রম? তুমি শুকর পাইলে টাকা কিনে কামাই করে নিয়েছো, শুকর পালছো, শুকর পালা চাকরি করছো, শুকর পালা চাকরির পর বেতন খাইছো, সেই টাকা হালাল।
মদ বেচা টাকা হালাল না, বিড়ি বেচা টাকা হালাল না, গাঁজা বেচা টাকা হালাল না। এবার ডিলারি করো যারা, সাইরা দাও। ওর থেকে যে কামাই করে যে পয়সা কামাই করবা, ওই পয়সা খাইয়ে যে সন্তান জন্ম দিবা, ওগুলো জীবনে কোনো দিন ভালো হবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। তুমি গাঁজায়া বা ফেনচিনিল হিরোইনের ব্যবসা করো, তোমার দাও ওই রকমই হবে। সুদে কারবার মোটে করবো না। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা ওখান থেকে বেতন আই না, ওই বেতনের টাকা দিয়ে হজ করলে ওই হজ হবে না। ওই টাকার উপরে জাকাত, ও টাকা যদি লাখ লাখ টাকা হয়ে যায়, ও টাকার উপরে জাকাত ফরজ হয় না, ও টাকার উপরে কুরবানি ওয়াজিব হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তাড়াতাড়ি জেনে নাও, আল্লাহ রসুলের সাথে কিন্তু তুমি যুদ্ধ করতেছো। আল্লাহ রসুলের সাথে কেউ যুদ্ধ করে টিকতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবউনা জুজআ, এ সুদ খাইলেও দিলে, সুদ খাইলে এবং দিলে 70 প্রকারের গুনাহ। জোর হলো না? কয় প্রকার? মস্ক করেন, কয় প্রকার? 70 প্রকারের গুনাহ। তার ভিতরে নাম্বার 1 হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর গুনাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। তারপরে 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, 20 নম্বর, 50 নম্বর, 60 নম্বর, 69 নম্বর, লাস্টে 70 নম্বরের যে গুনাহটা, সেইটা হলো ওয়া আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা। সুদখোর এবং সুদদাতা এই দুইজনই সে নিজের মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না? কাজ আছে সামনে? ছাড়তে বলেন, ছাড়তে ওর ভিতরে যাব না, কে মরে যাব। তবু এমন কোন চরিত্রহীন, এমন কোন দুঃসাহসী আমার গোপালগঞ্জে কমপক্ষে, আমার বাংলাদেশে কমপক্ষে আমার জানা মতে পয়দা হয় নাই যে তার মাকে ধর্ষণ করতে পারে। যত অন্যায় করুক, কুকুরের সাথে জিনা করে, ছাগল গরুর সাথে জিনা করে, মায়ের সাথে ধর্ষণ করা, এরকম দুঃসাহসী চরিত্রহীন যুবক এখনো পয়দা হয় নাই। কিন্তু যারা সুদে কারবার করতেছো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবলিগওয়ালা, সরমুনাইওয়ালা, নামাজি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, যারা সুদে কারবার করতেছো, প্রত্যেক 1 টাকার বিনিময়ে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কয় টাকায় কয়বার জিনার গুনাহ? হুজুর বলেন, আর রিবা বিদিরহামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া। 1 টাকা পরিমাণ সুদ খাইলেও দিলে আল্লাহ রসুল বলেন, আপন মায়ের সাথে 1 টাকায় 36 বার জিনার গুনাহ লেখা হয়। এ যে কি খাটনির কাজ তা তো জানেন না। কয়টা টাকা দিয়ে খালি সমালোচনা করেন। আপনারা চাদর গাইতে বসে, আমি আইছিলাম সাজিয়ে গুজে, নেটারটারি খোলা লাগতেছে, সব গামিয়ে গেছে মাথার মধ্যে। আল্লাহ যদি আমল করতে পারেন তাহলে আমিও ধন্য, আপনারাও ধন্য। খাড়াভাবে ডেবে যাব মাটির নিচে না খাইয়া, তবুও সুদে হাত দেব, সুদ খাবো, সুদ দেব। আল্লাহ নবী বলেন, এই মাস চলতি মাসের নাম রজব মাস। আমার নবী এই মাসে মেরাজে গেছিলেন। সত্য না মিথ্যা? স্বপ্নে না সরাসরি? স্বপ্নে না সরাসরি? সরাসরি গিয়েছিলেন। জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। জাহান্নামের ভিতরে ঢুকে দেখে, হুজুর বলেন, বারার তুলাইলে তা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। এই মেরাজে রজব মাসে আমি আরশে আজিমে গিয়েছি, আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করে আসছি। আমি জান্নাতুল ফেরদাউস দেখছি, 8টা জান্নাত দেখছি, 7টা জাহান্নাম দেখছি। আমি ওয়াইল দোজকের মধ্যে ঢুকছি, ঢুকে দেখি 1 শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল বড় বড়। বুতুনহুম কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, বাইতুনের বহু বচন বুয়ুত। তাদের পেট বড় বড় গোডাউনের মতো, মানুষের সাথে পেট বড়। এই পেট খালি ঢোলের মতো, ভিতরে ফাঁকা না। ফিহাল হাইয়াত। আল্লাহর কসম, নবী যদি মিথ্যাবাদী হয় তাহলে আমিও মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আমার নবী মিথ্যে কথা বলে? খুঁজে দেখবেন, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে সম্ভবত পাইবেন হাদিস, সে আছে তার সব বড় কিতাবের মধ্যে আছে। হুজুর বলেন, আমি দেখছি এই মানুষগুলোর পেট বিশাল বিশাল সাপ দিয়ে ভরা। সাপ, খালি সাপ আর সাপ, পেট ভরা সাপ। কিভাবে বুঝলেন? কয় তুরামিন খারিজি বুতুরিহিম, পেটের মধ্যে সাপ, তা আবার বাইরের থেকে দেখা যায়। এমন ভাবে বডি বানানো, পেট ভরা সাপ, তা বাইরের থেকে দেখা যাচ্ছে।
সাপে চুপ করে বসে নাই, ওই সাপে যাইয়া বারবার কলিজায় দংশন করতেছে। এক একটা কামড় দেয়, এক একটা সাপে লোকটা লাফ দিয়ে উঠে 70-80 গজ উপরে যায়, উঠে যায়, আবার পড়ে যায়, আর একটা সাপে কামড় দেয়, এমন ভাবে কামড়াইতেই আছে। আর লোকটা চিৎকার মেরে বলতেছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না আমাল সালিহান ইন্না মুকিনুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ সচক্ষে দেখেছি মাওলানা নাসির সাহেব আমাদের এলাকার বক্তারা বহুত চিল্লাপাল্লা করে গলা ফাটাইয়া বহুত করে বুঝাইছে, কথায় কান দেই নাই, লক্ষ্য করি নাই, বুঝি নাই, সত্য বলে মানতেও পারি নাই। এখন তো দেখি সামিনা ওয়া আবসার, রব্বানা আবসারনা ওয়া সামিনা, এই দেখতেছি এবং সচক্ষে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, সবগুলোই দেখতেছি। আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে অন্যায়ের কারণে এর ভিতরে এই বিপদে পড়েছি, এই অন্যায় যদি পুনরায় দ্বিতীয়বার করি তাহলে জালেম বলে তুমি আমাকে যে বিচার করবা কথা বলবো না, মেহেরবানি করে আর একটা বার পাঠিয়ে দাও। এই লোকগুলো চিল্লাইতে আছে, এই বলে চিল্লাইতেছে, আর একটা বার বের করে দাও। এখন চোখে দেখছি, সব কিছু বুঝছি, না আমাল সালিহান, আমরা নেক আমল করবো, কুন্না গায়রুল্লাযী নামাল, যে আমল করতাম তা বাদ দিয়ে ভালো আমল করবো। আল্লাহ আর একটা বার পাঠিয়ে দাও। আল্লাহ একটা কথা আরো জবাব দেয় না, চিল্লাইয়ে যাইতেছে। নবী পাক বলেন জিবরাইলকে, ও জিবরাইল, এই মানুষগুলো কারা? এরা এমন ভাবে চিল্লে, আল্লাহ আর কি কুদরতি কলিজায় একটু মায়া হয় না? এদেরকে একটা জবাব কেন দেয় না? জিবরাইল নবীকে জবাব দিলেন, আল্লাহর নবী, আল্লাহ পাক এত তাড়াতাড়ি জবাব দিবেন না, এদেরকে জবাব দেবে প্রত্যেক 70 লক্ষ বছর পরে একবার জবাব দেবে, 70 লক্ষ বছর চিল্লানোর পরে একটা জবাব দেবে। জবাবটা কি? আয়াতের মধ্যে বলেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ, ইকসাউ বলে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলতে যাবে, আমার সাথে কোনো কথাই হবে না। ইকসাউ আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? মাওলানা নাসির যায় নাই, তাবলীগের আমির সাহেব যায় নাই, হাবিবুর রহমান সিদ্দিকী যায় নাই, আরে চরমুনার পীর সাহেব কি যায় নাই, আরে টাকের হাটের হযরত মাওলানা দেলোয়ার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি যায় নাই, দেশের উলামা ইকরাম কি তোদের কাছে যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তুমি তখন বলবা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আল্লাহ এসেছিল, আমরা তাদের কথা খাই নাই, এখন বুঝছি, সব ফেরত দাও। আবার 70 লক্ষ বছর পরে চিৎকারের পরে আবার আল্লাহ পাক বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবি না। কত ওয়াজ করা হলো, কথা কানে দাও নাই, হাসি খেলে উড়াই দিয়েছো, কথারে গল্প মনে করেছো। এখন ভালো করে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন, যা জমা করেছি চাখ, খাইতে থাক। যুকু মানে চাইখে দেখো। আরে এদিক তাকান, চাখা কয় না? এই লবণ হয়েছে কিনা তরকারিতে একটু মুখে জিহ্বা দিয়ে চাখে না? আমাদের দেশে এগুলো ঠাট্টার সুরে জায়গায় জায়গায় বলে, চাখো, এখন মজা চাখো, আকাম করছে, এখন মজা চাখো, এই কয় না আমাদের দেশে? আল্লাহ সেই ভাষাটাই ব্যবহার করবেন, ফাযুকুল আযাব, আযাবরে চাখে দেখ, মজা কারে কয়? নবী পাক বলেন, জিবরাইল মানে হাউলাই ওয়া মা শানুহুম, কোন দোষে এরা কারা, কোন দোষে এই গজব তাদের উপরে চাপছে? জিবরাইল বলে, হাউলাই উম্মাতুক, সবই আপনার উম্মত, অন্য নবীকে, অন্য কোন নবীর উম্মতকে আপনাকে দেখানো হচ্ছে না, যত যা দেখানো হবে সব আপনার উম্মতের অবস্থা আল্লাহ অ্যাডভান্স করে এইগুলো করে দেখাইতেছে। এদের দোষ কি রে জিবরাইল বলো? জিবরাইল বলবেন, হাউলাই আকেলাতুর রিবা, এরা সুদখোর। এরা কি খোর? জোরকান কি খোর? সুদখোর, সুদে কারবার করছে, সুদ দেশে আর খাইছে। প্রত্যেক টাকায় 100 পয়সা, 100 পয়সার প্রত্যেক পয়সায় এক একটা করে সাপ হইছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় কত সাপ, সব তোমার পেটের মধ্যে কামড়াইতে আছে, চিৎকার মারতে তালে আসো। ও যুবক, আল্লাহ নবী মেরাজে যে দেখে আসছে, সাবধান সতর্ক হয়ে যাও। নবী পাক বলেন, আমি জাহান্নামের ভিতরে একটু আগায় দেখি একটা রক্তের দরিয়া, একটা রক্তের সাগর, একটা রক্তের সাগর। কিসের সাগর?
রক্তের সাগর। ভালো করে মনে রাখেন, একটা রক্তের সাগর। ওই রক্তের সাগরের ভিতরে দেখি একটা লোক ঢেউ খাইতেছে, হাবুডুবু খাইতেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঢুকে যাচ্ছে, আর নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে বের হচ্ছে। লোকটা কোনো মতে বাসে মরে করতে করতে কিনারের দিকে আসতেছে। কিনারে আবার একটা লোক বিশাল বিশাল বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাথরগুলো আবার আগুন জ্বলতেছে, এরকম পাথর। রক্ত শুধু সাধারণ ঠান্ডা রক্ত নয়, ও রক্তের ভিতরে আগুন জ্বলতেছে। এই গরম উত্তপ্ত রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে। লোকটা কিনারে যখন ওঠে ওঠে ভাব, কিনারায় একটা লোক দাঁড়াইয়া, তার সামনে পাথর গাদি মারা, স্তূপ করা পাথর। ওই পাথর দিয়ে তার নাক মুখ জড়ায় মেরে দেয়। কিনারা উঠে উঠে ভাব, এই সময় পাথরের আঘাতে আবার যেখান থেকে আসছে সেখানে চলে যায়। ঘটনাটা হাদিসের মধ্যে নবী পাকের একটা স্বপ্ন হিসেবে হুজুর বলছেন। পরে মেরাজে যাইয়া সরাসরি জাহান্নামে দেখে আসছেন। কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়। কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল, এই লোকটার দোষ কি, তারে কেন উঠতে দেয়া হচ্ছে না? জিব্রাইল জবাব দিলেন, এই লোকটা আপনারই উম্মত। ওহো, সে লোকটা হলো অহু অহু আকিলুর রুসা। ওই লোকটা ঘুষখোর। ওই লোকটা কন্যা কি খোর? ঘুষখোর। ঘুষ এখন হালাল হয়ে গেছে। আসল কি বলা হয়, বেতনের অপেক্ষা করে না, ঘুষের আশায় বসে থাকে। কথা কর, পোস্টিং নেই বলে কয়ে 5 লাখ 10 লাখ 20 লাখ বড় অফিসাররে ঘুষ দিয়ে টাকা দিয়ে সাইড মতো পোস্ট নেই। কোন থানায় গেলে ভালো কাজ হবে, কোন সাইডে কাজ চলছে, কোথায় গেলে ভালো পয়সা, মারি মামলা কোন জায়গা বেশি, দেখে দেখে সেই সমস্ত সাইডে পোস্টিং নেয়। বেতন কত টাকা? বেতন 30,000 টাকা। মাসে কত পড়ে? কত? আল্লাহর রহমতে 3.5-4 লাখ টাকা পড়ে। এ বলে আল্লাহর রহমতে পড়ে। এই যে ঘুষের টাকার উপরে আল্লাহর রহমতে বলে, ওই লোকটা কাফের হয়ে গেছে। বেতন পায় 25,000 টাকা, 20 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়। পাইলি কোন জায়গায়? আচ্ছা, একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ওনার খাটের তলে একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ঘুষের টাকা দান কইরা সোয়াবের নিয়ত করলে ঈমান নষ্ট হয়ে যায়। সুদের টাকা দিয়ে দান কইরা নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই লোকগুলো ঘুষখোর। ঘুষ খাইয়া খাইয়া দেখেন রাস্তা যেভাবে সরকার বরাদ্দ দিচ্ছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, সারা বিশ্ব ঘুরে অন্যান্য উন্নত দেশে যা দেখে সেইভাবে দেশকে গড়ার প্রত্যয় দিয়া প্রথম নাম রাখছে ডিজিটাল, তারপরে এখন চলতেছে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল করা হয়ে গেছে প্রথম 5-7 বছর, এরপরে তো চলতে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট করে হওয়ার পথে যেভাবে কাজের বরাদ্দ দেয় সেইভাবে যদি কাজ করে একটা রাস্তা 20-30 বছর থাকে। আর সেই বরাদ্দ ইঞ্জিনিয়াররা ঘুষ খাইয়ে, কন্ট্রাক্টরের কাছ থেকে খাইয়ে, ওরা যা করে থুয়ে যায়, মাস্টার বলে সই করে দিয়ে উঠে খাচ্ছে। ওই ইঞ্জিনিয়ার সাবধান, ওই রক্তের সাগরে ডুববি। রাস্তা করে এ পাশে তো ও পাশে জাতি 5-6 কিলোমিটারের রাস্তা, ওই মাথায় গাড়ি নিয়ে জাতি পিছন দিয়ে রাস্তা খোয়া জুজুর খালের নদী চলে যাচ্ছে। রাস্তার টিউমার, বিস্ফোড়া, দাঁত, খাইজো নিশুল্ক নিয়ে রাস্তা এক করে চলে গেলে কতক্ষণ খায় কে খাওয়ায়? ঘুষখোর ইঞ্জিনিয়াররা। রেডি হয়ে যাও, প্রস্তুতি নাও। আগুনে ওই সেই আগুন রক্তের সাগরের ভিতরে ডুবানো লাগবে। আল্লাহর নবী বলেন, 1 টাকা সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এগুলো আছে না নাই? জোরে বলেন আছে। আপনাদের এলাকার মানুষ তো ওদের সাথে কোনো লেনদেন করে না, না করে না। এমনি টাকা ওরা লাভ নেয় না। 1 লাখ টাকা দিলে 1 লাখ টাকাই ফেরত দিলে খুশি হয়ে যায়। 10 কিস্তিতে 11 কিস্তি দেয়া লাগে। 1 লাখ টাকার যদি 10 কিস্তিতে 11 কিস্তিতে শোধ করে 10,000 টাকা কইরা, 10,000 টাকা বেশি নাই। ওই 10,000 টাকা হিসাব করো, 1 টাকায় আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আর অন্য জায়গা জিনা করলে 1 দোষ, মায়ের সাথে জিনা করা জিনা জগতের সবচাইতে শ্রেষ্ঠ অপরাধ। ঠিক কিনা? আল্লাহ যে কাজে যাব সেই কাজের ভিতরে যদি আল্লাহকে দেখি তাহলে আমি মুখলেস। সুদখোর সুদের টাকা নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, ঘুষখোর ঘুষের টাকা হাতে নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, চোর চুরি করার সময় আল্লাহরে দেখে ফিরে আসে। ও যুবক দিক তাকাও, যে গুনাহ যে অবস্থায় করতেছো ওই অবস্থায় কে দেখে? মনে আছে গুনাহ থেকে ফিরার কয়টা তদবির?
তিনটে তদবির। এক নম্বর তদবির হলো যখন যে গুনাহ করব ওই সময় খেয়াল থাকবে আমাকে কে দেখে। জেনা করার সময় কে দেখে, চুরি করার সময় কে দেখে, আরে ডাকাতি করার সময় কে দেখে, আইল ঠেলার সময় কে দেখে। আইল ঠেলা দোষ দেশে নাই। মানুষ বুড়ো হয়ে গেলে সব জায়গাতে রিটায়ার্ড হয়ে যায়। ছেলে পেলে কর্মঠ বিদেশ থেকে, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিদেশ থেকে টাকা পাঠায়। বাপরে রিটায়ার্ড করে দিয়েছে, বাপি কিচ্ছু করবেন না। সামনে ইস্তেমায় আসতেছে, ইস্তেমা ইস্তেমা জানেন তো, ইস্তেমা বিশ্ব ইস্তেমা হবে না এবার। আমার সাথে একটু আগেই মস্কর করে বলেন 3, 2, 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 কি হবে? জাতীয় নির্বাচন, বিশ্ব ইস্তেমা। বলেন কি, বলেন কি? ছেলেরা কইছে আব্বা বিশ্ব ইস্তেমায় যাবেন, ওখান থেকে 3 চিল্লায় যাবেন, এসে মসজিদে মসজিদে কাজ করবেন, তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করবেন। আমরা বিদেশে থাকি, বহুত কষ্টে থাকি, আমাদের জন্য দোয়া করবেন। আব্বা আপনি দোয়া করবেন, টাকা পয়সা যা লাগবে শুধু বলবেন, পাঠাই দেবেন, আরামসে খাবেন, কোনো ঝই ঝামেলার মধ্যে নেই। এই বুড়ো এত শহীদ থাকতে, এত ব্যবস্থা থাকতে, বুড়োর সেই পুরনো স্বভাব ছাড়তে পারে না। বিকেলবেলা আসরের নামাজের পরে নামাজ পড়ে পাগড়ি একটা বান্ধে তসবিহ হাতে নিয়ে ছোট্ট ট্যাঙ্গি কয় নিকে, যে মাটি কোপায় ছোট ছোট কুটা কুটা, এই একখান নিয়ে যাইয়ে ক্ষেতের পাশে বসে জিকিরের সাথে আইল খোঁজে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জায়গা বাড়ায়। এইগুলো জমি বেচবে, যার কাছে বেচবে সে কয় যে কাকা জমি কি মাফে জপে ঠিক আছে, পর্চা ম্যাপ এগুলো ঠিক আছে? বাবা 2 কাঠা বেশি ছাড়া কম হবে না, 30 বছর আইল খুশি, তাও জিকির ফিকিরের সাথে খুশি। অভ্যাস আছে না নাই? কতক্ষণ আছে? আল্লাহ নবী বলেন মান যালামা শিবরা মিনাল আরদ, মান যালামা শিবরা মিনাল আরদ। কুতবাতুল হাকামের মধ্যে দেখবেন এই মসজিদে থাকতে পারে যেই ব্যক্তি পরের জমি আধা হাত, শিবরান মানে 1 বিঘত, 1 বিঘত আধা হাত জমি যদি জবরদস্তি করে খাও, আইল ঠেলে খাও, জুলুম করে খাও, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবওয়ার দিন, কিয়ামতের ময়দানে ওর গলায় এই 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাড় কুজো করে ঠাইছে ধরে ওই গলার সাথে বাঁধে দিয়ে ফেরেশতারা পিছনে 14 মনে গুরজু নিয়ে দাঁড়াই, কবে কাগা জমি বড় পছন্দ করতে 7টা জমিন গলায় লিখে দিছি, উঠো সোজাও। আপনি কি করেন? মিয়া তোমার বহুত বুদ্ধি আছে, এত বড় জমি নিয়ে উসৌরা যায়, বাড়ো ইয়ে মাছ আর আইল মাছ খুলি বেলায় দেবে বেটা, জমি এত ভালোবাসি দিছি, আধা হাত দিয়ে কামলা কামি করেছিস, সব টুক দিছি, খায় না। সহিহ হাদিস, হেসে গেলে উড়িয়ে দিবেন না। ওই জায়গা আইল ঠেলার সময় আল্লাহকে যদি দেখে তাহলে আইল খুঁজতে পারে না। পরের জমির ফসল, জমি ওই পাশে গোড়া, এই পাশে ধানের আগা চলে আসছে, সোজা করে ধানের আগা কাটিয়ে নিয়েছেন, গোড়া ওই পাশে। যে মুঠ, যেই 2 মুঠ ধান আপনার বেশি আসছে, পুরো গোলা ধরে হারাম বানাই ফেলাইছে, পুরো গোলা ধরে নাপাক বানাই ফেলাইছে। এ দোস্ত, হাদিসের মধ্যে আসছে আপনার গায়ে 30,000 টাকা দামের পোশাক আছে, এর ভিতরে 29,999 টাকা হালাল, মাত্র 1টা টাকা হারাম টাকা, 1টা টাকা হারাম টাকা। এই 30,000 টাকার পোশাকের ভিতরে 1 টাকা হারাম হওয়ার কারণে ওই পোশাক পরে নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। যেমন নাকি 2 মণ দুধের ভিতরে মাত্র 1 ফোঁটা পেশাব ছেড়ে দিলে দুধ হারাম হইয়া যায়, খাওয়া যায় না, ওই রকম তোমার সব শেষ হয়ে গেছে। গুনাহ করার সময় কল্পনা করো দুধে পানি দেওয়ার সময় কে দেখে? কথা কয় না? আপনাকে দিকে দুধে তো পানি দেয় না, দেয়? আমি নড়াইল যাই ওয়াজ করছি, কইলাম যে ভাই দুধে পানি দেওয়া জায়েজ নাই, এভাবে বুঝাই আসছি। পরের বছর যে কয় হুজুর আলহামদুলিল্লাহ আপনার ওয়াজ কাজে লাগছে, আমাদের এলাকার মানুষ দুধই পানি দেয় না, এখন পানিতে দুধ দেয়। কিরম তা? দুধি পানি দেয়া মানে আগে দুধ দোয়াইয়া পরে পানি দেয় না, দুধি পানি দেয়া এই নিষেধ করছি, এখন পানিতে দুধ দেয়, সে হাড়ির মধ্যে পানি দিয়ে ওর মধ্যে দোয়ায়। দুধি পানি দেয়া নিষেধ, পানিতে দুধ দেয়া তো নিষেধ না। আল্লাহু আকবার, ভালো করে মনে রাখবা, যারা এই 2 নম্বরই করো তাদের দুনিয়ায়ও বিপদ আছে,
দুধই পানি মিশায় দুধ আল্লাহর নিয়ামত, জান্নাতি নিয়ামত যে কয়টা আছে তার ভিতরে দুনিয়ায় 4টে নিয়ামত ওপেনে দেখি। 1 নম্বরে দুধ, 2 নম্বরে মধু, 3 নম্বরে পানি, 4 নম্বরে শরবত। এই 4টে নরম পদার্থের নদী হবে প্রত্যেকের জান্নাতে। জান্নাতি নিয়ামতের সাথে মিক্সার করছিস, 2 নম্বরই করেছিস, এর বিচার দুনিয়ায় হবে। যারা দুধে পানি মিশায় 1 নম্বরে তাদের বাছুর মারা যাবে, 2 নম্বরে গর্ভবতী গাই মরবে, এবার মরুক আর সেবার মরুক মরবে। ওরে 3 বছর ধরে পানি মিশাইয়া কয় টাকা কামাই করছো? একে টানে শেষ। গুড় সাথে নুড়ও যাবে, আমের সাথে সালাও যাবে। আর এই কারণে আল্লাহর নিয়ামতের স্বাদও শেষ। কতক্ষণ না কেন? আগে দুধি যে গিরান ছিল তা কি আছে? আজকে সকালবেলা আমার বাড়ির থেকে ছেলের মা আমার দেখাচ্ছে, দেখেন এই যে সেদিনকে এই দুধ কিনি, আমারও গাভী আছে, গাভীতে দুধ একটু কম হয়, ছেলেরা বাড়ি আসবে একটু পিঠা খাওয়াবে বিদায় ফার্মের থেকে দুধ কিনে আনছে। সেই দুধ বোতলে রাখছে, আজকে বোতল ফ্রিজের থেকে নামাইছে, নিচে একটুক জমা, উপরে একটুক জমা, মাঝখানে পুরো বোতল আর নিজের পানি, অজু হয় এরম পানি। বাজারের দুধ নিয়ে ছাকছে, দুধ টুক নিচে চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফেলাচ্ছে। বউ কয় তুমি কি কাগে গাছ দুধ আছো? মাছের দুধের মধ্যে চিংড়ি মাছ কে? এখন গাছ দুধ কয় তুই বাংলাদেশি গাছ নির্ময়। পরের দিন যাই দুধ আলারে দেয় শয়তান, তো দুধের মধ্যে ইসে মাছ কে? কাকা ওই গাই বিলির মধ্যে বাঁধতে তুছিলাম, হয়তো গাছের সাথে মাছ খেয়ে ফেলাইছে, খাইছে তাই বলি কি আজ তো তাজাই বেরোই গেছে। বাটবার আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু গায়রুল মাকিরিন। চালাকি করে সব চালাকের সৃষ্টিকর্তা কে? আরে আমের সাথে সালাও যাবে, এটা কথা আছে না? আমাদের ওই দিকের বাংলাকে গুড় সাথে নুড়ো যাবে। নুড়ো চেনেন? মহিলা সরপুলা পান্ডা মাটিতে পায়খানা করে ঘরের ভিতরে, মহিলারা খড় দিয়ে ফেসাই ফেলায় না, ওরে কি কয়? নুড়াই তো কয়। নতুন খেয়ার পালাইতে নিয়ে নিয়ে মুড়াইয়ে ময়লা টুক ফেলাই দিয়ে খেয়ার করে ডাকে নিয়ে আবার গড়ার মধ্যে দেয় নাকি? ও গুড় সাথে নুড়ো ফিকে ফেলাই দিয়ে লাগে, ঠিক না? এই দুধে পানি মিশাইছিস, ওই পানির সাথে তোর বাছুরও ফিকে ফেলানো লাগবে, তোর গাইও চলে যাবে। আল্লাহর নিয়ামতের সাথে 2 নম্বরই করিস। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, উনি তো প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্টের মতো তো না, এত সাইডে সুদে কত কায়দায় ভোট দিছি, 5টা বছরের মধ্যেই নেতারা দেখতে পারিনি। আবার আল্লাহ বছরে নির্বাচনের সময় সে আমাকে সাক্ষাৎ করে সালাম কালাম করে চলে গেলেন। উনি থাকেন ঢাকা। হযরত ওমর কট্টুক দেশের রাজা, গোপালগঞ্জের সময় একটুক দেশের রাজা, 2,40,00,000 বর্গ মাইল রাষ্ট্র ছিল তার আয়তন। এত বড় দেশের রাজা, এত বড় দেশের রাজা হইলে তার পায়ের নিচে মাটি থাকে, আকাশে উঠে থাকে। এ লোকটা কত বিলাসিতায় ঘুমাবে, রাতের বেলা একা একা, কেউরে না নিয়ে লুঙ্গি একটা পইরিয়া, গেঞ্জি একটা গাই দিয়ে, সদ্য বেশে, বাবরি চুল আর আইলো জাইলো করে, যাতে কেউ চিনতে না পারে, একেবারে সাধারণ পাবলিক হয়ে মাঝে মাঝে উম্মতের পরিদর্শনে বেরোইছে রাতের বেলা। যাইতে 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 দূরে যে বিলির ভিতরে মানে ফাঁকা জায়গা যায়, দেখে যে ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, দূরের থেকে টিপ টিপ করে মিটির মিটির আগুন জ্বলতেছে। তো উনি চিন্তা করলেন যে এরকম জায়গা তো কোনো জনবসতি নাই, এখানে কে আগুন জ্বালায়? চোর ডাকাত নাকি? উনি আস্তে 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 একা একা গেছে, যাইয়ে দেখে আল্লাহ আকবার, ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ছোট কুড়িয়ে ঘর, ওর ভিতরে থেকেই বেড়ার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। উনি কাছে গেছে, যাইয়ে আস্তে 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 গুড়ি পায়ে যে ওখানে চোখ লাগাইছে, কান লাগাইছে। তো ভিতরে শোনে যে, ও দেখে চোখ লাগাই দেখতেছে বাতি জ্বালানো আছে, মা আর মেয়ে 2জন, মেয়েটা যুবতী, মাটা একটু বয়সী। মা আর মেয়ে 2জনে ওর মধ্যে বসে বসে গল্প করতেছে। ইতিমধ্যে মা বলতেছে মেয়েকে যে, মা দুধ বিক্রি করবা কালকে, ডেলি তো তুমিই বেছো। মেয়েটা দুধ বিক্রি করে, কয়টা ছাগল আছে ওই দোয়াইয়ে নিয়ে যায়। তো আগামীকাল যে পয়সা লাগবে, আমাকে যে দুধ হয়, ওই দুধের ওই টাকায় তো হবে না, দ্বিগুণ লাগবে, কাজেই তুমি দুধের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে নিও, যে আমাদের ছাগলের দুধ তো খুব গাঢ়, মানুষ টের পাবে না। তো বললে হযরত ওমর কান লাগায় শুনতেছে। মেয়েকে মাই পরামর্শ দিচ্ছে, মেয়ে বলতেছে, মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে দুধে পানি মিশাইলে বিপদ, পানি মিশাইতে নিষেধ করছে, ধরা পড়লে কিন্তু মা একেবারে গলা কাইটে ফেলবে, ওমর রে চেনো না। মেয়েতে বলছে, মা
ওমর দুধে পানি মিশাইতে নিষেধ করছে, আমি কোনো মতে মিশাইতে পারবো না, ধরা পড়লে বিপদ। মা বলতেছে, মা মেয়েকে বলতেছে, মায়ে ও মা, তুমি যখন দুধে পানি মিশাইবা তখন খলিফাতুল মুসলিমিন দেখবে কি করি। এ জায়গা তো কেউ নেই, আমাদের এখানে দিন মাসের মধ্যেও কোনো লোক আসে না, এ জায়গা ওমর দেখবে না। আল্লাহু আকবার। মেয়েতে জবাব দিলেন প্রথম, মা ওমর যদিও না দেখে, ছাগলের মালিক তোমার মালিক, আমার মালিক ওমরের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখে। আল্লাহর চোখের সামনেতে কোন জায়গায় যে আমি দুধে পানি মিশাবো মা? ওমর না দেখলে আল্লাহ দেখে, আমার দ্বারা সম্ভব না। গুনাহ করার সময় যদি এই কল্পনা আসে, তাহলে কি গুনাহ করা সম্ভব? দুধে পানি মিশাইতে পারবে না। আল্লাহ যেই ওমরের ভয়ে দুধে পানি মিশাইবে না, সেই ওমর সব কিছু শুনতেছে। জীবনে কোনোদিন ওমর যায় না। গ্রাম্য বাংলায় যে জায়গা যে বাঘের ভয়, সেই জায়গায় যে রাইত হয়, ঠিক না? এর জায়গা মতো বেঁচে গেছে। মায়ের দুধে পানি মিশাইতে কয়, মাইয়ে প্রত্যাখ্যান করলো। কিচ্ছাটা সব ওমর নিজ কানে শুনছে। এর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বিয়ে দেবে বলে মন্ত্রী পরিষদে ঘোষণা দিয়েছে, আপনার একটা মেয়ে দেখেন, ছেলেকে বিয়ে দিতে হবে। মন্ত্রীরা খুঁজে খাইছে, মেয়ে পায় না। হুজুর কইছে না, বিয়ে করার জন্য মেয়ের কয় গুণ থাকতে হবে? 4 গুণ। লিদিনিহা, কি বলা, 1 নম্বর জামালিহা, রূপ দেখে, মালিহা, মাল দেখে, হাসাবিহা, বংশ দেখে, 4 নম্বর লিদিনিহা, দিনদার দেখে। এবার হুজুর কয় ফাজ পারবে জাতি। যুবক, বিয়ে করার সময় একেবারে ধলা চামড়া একটা ঘোড়ার মতো লেজ শরীর টগই দৌড়ই, ওই দেহে খুশিতি থুড়ি আগের ডামার। কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক আর পার্কে যাইয়া এই ধলা চামড়া গুলো দেখে বিয়ে করবি, এই দাবড়ের ঘোড়া। তোকে হাই স্কুলে 500 মিটার দৌড়ে যেটা ফার্স্ট হয়েছে, সেটা বিয়ে করবি। আল্লাহ বাসালি, জোড়া লাথি খাবি। গরু তিলাই থই এক পাউ দিয়ে, ঘোড়াই লাই থই, কথা কর নাকি? ওটা তো ঘোড়া, দাবড়ের ঘোড়া আনছিস, জোড়া লাথি খাবি। তোর কপালে দুটি, তোর বাপের কপালে দুটি। তোর মারে ভয়লারা 30 করে ফেলে দিয়ে লাত হইয়া। ওই দাবড়ের গুলা বিয়ে করিস না। ফাজ পারবি জাতির দিন, পর্দানসীনেরটা কোনো মতে দুর্বলতা বিয়ে কর। হযরত ওমর মন্ত্রীদেরকে বলছে, ছেলে বিয়ে দেবো, মাইয়ে খোঁজো। মন্ত্রীরা খুঁজে খাইজা খুঁজতেই তালে আছে, এখনো ব্যর্থ হয়েছে তা না। মানে সাহাবাদের মেয়ে যে কাউরে দেওয়া যায়, তার ভিতরে হযরত ওমরের ঘরে, উনি মেজাজি মানুষ, ওই ঘরে যে অ্যাডজাস্ট হবে, এই জন্যই কেউ ভয় পায়, দিতে চায়, আবার পিছিয়ে আসে, দিতে চায়, পিছিয়ে আসে, এই তাল মারামারি চলতেছে। তো ওই রাত্রে ওখান থেকে হযরত ওমর আইসা পরের দিন সকালবেলা সংসদে যাইয়া উনি 2 জন পুলিশ পাঠাইছে। পুলিশ তৈরি হয়েছে। হযরত ওমরের আগে দুনিয়ায় পুলিশ ছিল না, আবু বকরের আমলে পুলিশ ছিল না, নবীর আমলে পুলিশ ছিল না, এর আগে দুনিয়ায় পুলিশ ছিল না। সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পুলিশের আইজি বানাইছে একজন সাহাবা হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 জন পুলিশ পাঠাইছে। এই জন্য পুলিশ বড় বরকতি গোষ্ঠী। আর সেনাবাহিনী বানাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য সেনাবাহিনী বড় গুরুত্বপূর্ণ। বর্ডার গার্ড বানাইছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, বিডিআর, এরাও বড় গুরুত্বপূর্ণ, কেউ ফেলাইনি না। আর আনসার তো আগের থেকেই আছে। হযরত ওমর 2 জন পুলিশ পাঠাইছে, যাও অমুক জায়গা যে দেখো, ছোট্ট ঘরের ভিতরে মা মেয়ে 2 জন আছে, ওই 2 জনকেই নিয়ে আসবা, অসম্মানের সাথে আনবা না, যত্ন সহকারে আনবা, এনে এখানে নিয়ে আসবা। উনি ইজলাসে বসা। পুলিশ যাইয়া ওই বাড়ি যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিয়েছে যখন, পুলিশে বেড়ার ফাঁক দিয়ে মাইয়া দেখে কয়, মা সর্বনাশ, রাত্রে তুমি কইলা এ জায়গা যদি পানি মিশাবা দিনের বেলা, এ জায়গাতে ওমর নাই, কেউ শুনবে না, দেখবে না, মা সর্বনাশ করেছে। দুধি পানি মিশাইয়া বেচতে বলেছ মা, খবর চলে গেছে। এবার পুলিশ 2 জন যে কয়, ইয়া আহলাল বাইত, হে বাড়ির আহলে বাইত যারা আছে, খলিফাতুল মুসলিমিন আপনাদেরকে যাইতে কইছে। মেয়েটা বয়তে স্টক করার মতো, মা থরথরায় কাঁপতেছে। ভিতরে একটু সাহস আছে, মা দুধে পানি মিশাইতে কইল, মিশেই তো নাই, এ সাহসটুক আছে। তবে রাইতে ওই কিচ্ছা যেন কিভাবে উনি শুনছে, দুনিয়ারে তো আজকে ফাঁসি দেবে না, যাইও উপায় নাই। কাঁপতে কাঁপতে 2 জন গেছে, যাইয়া হযরত ওমরের সামনে দাঁড়ানো বড় টাপ ব্যাপার। শয়তান ইবলিস পর্যন্ত হযরত ওমরের ডাইরেক্ট দেখা লাগে না, কোনো ওয়ালে যদি ওমর নাম লেখা দেখে, ওই দেখে শয়তান পাত্তি ধরবে। এফিরুস শয়তান ওয়ায়াজরুতু জুরাতান, 22 পালায় শয়তানে, খালি ওমর আইন মিম রয় 3 অক্ষর লেখা দেখলে শয়তানের পিলে চমকে যায়। আর সেই ওমরের সরাসরি বডিতে অপরাধী মহিলা দাঁড়াইয়া, তাকে কি আছে কিছু ভিতরে মরি রয়েছে না বাইসে দাঁড়াই রয়েছে, উস নেই, তত্তরায় কাঁপতেছে।
খলিফাতুল মুসলিমিন ভয় দিয়ে বলে লা তাহজানা ইয়া ওয়ালা তাখাফা, ভয় পেয়েন না, টেনশন করেন না, রাতের খবর সব আমি জানি। এই জানিয়েই নিয়ে আসছি। ইতিমধ্যে মেয়েটা বলছে খলিফাতুল মুসলিমিন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার মা বললো আমি তো দুধে পানি মিশাই নেই। মা তুমি চুপ থাকো, কথা বলো না, এনে কথা আছে সামনে। কি কথা? খলিফাতুল মুসলিমিন বুড়িরে বলতেছে, বুড়ি আমার এই ছেলের সাথে তোমার ওই মেয়েটাকে বিয়ে করাতে হবে। কন্যা সুবহান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব চাইতে দামি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি। কিয়ামত পর্যন্ত প্রসিদ্ধ খলিফাতুল মুসলিমিন, বিশ্বের স্বনামধন্য কাফেররা পর্যন্ত যার আদর্শকে ফলো করে। হযরত ওমর ইবনে খাত্তাবের পুত্রবধূ হতে যাচ্ছে, মাত্র এতটুকু কথায় আল্লাহকে ভয় পেয়ে দুধে পানি মিশিয়ে দেয়। মহিলা কান্দে দেশে কয় খলিফাতুল মুসলিমিন আমারও বাঁচান, আপনিও বাঁচেন। এত বড় বল মাছ এবং ছোট খালের মধ্যে ঢুকলি খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। এই যে ইরিদানের যে ড্রেন, ওর মধ্যে যদি এক মনি একটা বল মাছ ডুয়ে পড়ে ভুল করবে, ও কি পাশ ফিরে বাড়ি আসতে পারবে? ওদিকে এত বড় বল মাছ ডুয়ার কারণে যে পানিও আটকে গেছে, পানিও সরে না, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আমি হইলাম বিধবা মহিলা, একটা মেয়ে নিয়ে আমি বিধবা হইছি, নিজেকে নিজে কন্ট্রোল করছি, অভাবের কারণে ভুল চুক যা হবার হয়েছে। আমি বলছি মাইকে দুধে পানি মিশাইতে, মাইয়া আমার মিশাই নাই। খলিফাতুল মুসলিমিন আপনার কাছে মাপ চাই, আপনি এত বড় দেশের রাজা, আর এক দেশের রাজার মাইয়া আনেন অথবা কোনো মন্ত্রীর মাইয়া আনেন, আমি এই বিধবা মহিলা গরিব ভাঙ্গাচোরা ঘরওয়ালা, আপনার ছেলে যদি আমার বাড়ি যায়, রাজার ছেলেরে আমি জামাই বানাইয়া আমার খালের মধ্যে আটবে না, জামাইরও কষ্ট আমারও কষ্ট। ওমর ইবনে খাত্তাব বলেন, ও মহিলা তুমি আমার জামার দিকে দেখো, কুনজুরিল আসিয়াবি, আমার পোশাকের দিকে তাকাও। তুমি বিধবা মহিলা হওয়ার পর তোমার জামা কাপড়ে তালি নাই, আমার জামায় কতগুলো তালি। হযরত ওমর বলেন, হুব্বি ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। এক নম্বরে আল আমরু বিল মারুফ, দুই নম্বরে নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশে শক্ত থাকা, অসৎ কাজের নিষেধে কঠোর থাকা। ওয়াসাউবুল খাল, পুরন কাপড় ছিঁড়া ফাটা তালি দিয়া কাপড় পরতে আমার ভালো লাগে। ওরে আমি এই ছিঁড়া জামা নিয়া, আমার ছেলেরও ছিঁড়া জামা, আমি তুমি বিধবা মহিলার বাড়ি বেড়াইতে যাইতে আমার কোনো কষ্ট হবে না, আমার আরো মন্ত্রী এমপিদের বাড়ি যাইতে লজ্জা লাগবে, আমি প্রেসিডেন্ট হইয়া ছিঁড়া জামা। ও মা মহিলা, তোমার মেয়েটার তাকওয়া পরহেজগারিতে আমি খুশি হইয়া গেছি। এমন মেয়ে যদি আমার ঘরে আসে, তাহলে সেখান থেকে আমি নেক্সট সন্তানের আশা করতে পারি। মন্ত্রী পরিষদ রিকোয়েস্ট করে বিয়ে করাই দিয়েছে ওই জায়গা। দেখ সামনে আর একটু মজা আছে, খবর বিয়ে হয়েই গেছে, দাম্পত্য শুরু হয়ে গেছে। ওই দম্পতিতে যে সন্তানটা হইছে, যে সন্তানটা না হইছে, ওই সন্তানের নাম রাখছে আব্দুল আজিজ। কি নাম? এই আব্দুল আজিজের ঘরে আর একটা ছেলে হয়েছে, তার নাম রাখছে আবার ওমর। আব্দুল আজিজের বাপ হলো ওমর ইবনে খাত্তাবের ছেলে, তাহলে আব্দুল আজিজের দাদা ওমর ইবনে খাত্তাব, আবার আব্দুল আজিজের ছেলের নাম রাখছে ওমর। হযরত ওমরের ছেলে এই ওমরের দাদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তাওই। আপনাকে দিকে এইভাবে কয় নাকি? দাদার বাপরে কি করতে হয় তাওই কয় না? এই যে 4 নম্বর যে লোকটার নাম তার ওমর, এই ওমরের নাম ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহর দুনিয়ায় খিলাফতের নিদর্শন হিসেবে ওমর ইবনে আব্দুল আজিজ অন্যতম। হযরত ওমরের সময়ও বাগে আর ছাগলে এক জায়গায় দাঁড়ায় পানি খাই নাই। এই ওমর ইবনে আব্দুল আজিজের সময় ওনার খিলাফত কালে বাগে ছাগলে এক জায়গায় পানি খাইছে, বাগে হরিণে এক জায়গায় পানি খাইছে, কেউ দিক ফিরে তাকাই নাই। সারা দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ইনসাফের একটা নমুনা তৈরি করেছে এই ছেলেটা, নাম তার ওমর, এর বাপের নাম আব্দুল আজিজ, আর সেই আব্দুল আজিজের মা হলো সেই দুধ বেচা মহিলা। মা যদি ভালো হয় সন্তান এমন হয়, বাপ যদি ভালো হয় সন্তান এমন হয়। দুধে পানি মিশানোর সময় ভয় থাকবে, কে দেখে? জোর হলো না? এ যুবক, গাঁজা বা বেচার সময় শুধু আল্লাহ দেখে না,
গাঁজা এবা ফেনসিডিল হিরোইন এগুলো বেচার সময় আল্লাহ খেয়াল করে না। না আল্লাহ তো দুধ দেয় নাকি? আরে বেঁচে আলো সে পাট ক্ষেতের মধ্যে, ওই জায়গায় আল্লাহ দেয় নাকি? সিবা সাবার মধ্যে কোনা কানা কত রাত্রি আন্ধারের মধ্যে বেঁচে আল্লাহ দেয়? দেখে দেখে ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে, শোনেও। গুনাহ করার সময় এমন কল্পনা করলে তাহলেই তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। তিনটে কথা মনে আছে? একটা বললাম, আর বলবো না। 2 নম্বর কথা, গুনাহ থেকে ফিরার জন্য আল্লাহকে দেখতেছেন এই হালাত, ইখলাস মুখলেস মনে আছে নাকি? জায়গায় চলে যাব। মুখলেস হওয়ার জন্য যে শর্তগুলো তাই বলতেছি দোস্তরে। 2 নম্বর, গুনাহ করার সময় আমার যুবকরা, আমার বুড়ো বাবারা লক্ষ্য করেন, আমার পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করো। 2 নম্বরে, গুনাহ করার সময় যদি এই সংকল্প করতে পারো তাহলে গুনাহ থেকে ফিরবা। সেটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত নির্জনে যত গোপনে গুনাহ করো, 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? 2 কাঁধে ফেরেশতা কিরামান কাতিবিন দেখে। আরে মানুষে দেখবে ভয়তে নির্জনে আসছি, আমি কোন জায়গা গেলি আমারে কেউ দেখবে না। আমার শরীরের জয়েন্টে পয়েন্টে 360 জন ফেরেশতা আছে। সর্বোপরি আমার সব আমল পর্যবেক্ষণের জন্য, দেখার জন্য, লেখার জন্য, ভিডিও করার জন্য কিরামান কাতিবিন আছে। গোয়েন্দা ফেরেশতা কাদের উপরে বসা। এই ফেরেশতার সামনে আমি কিভাবে করব? এই সংকল্পনা যদি এসে যায় আল্লাহর রহমতে গুনাহ থেকে বাঁচতে পারবা। 3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটার চাইতে কোনটা কম না। 3 নম্বর খেয়াল করেন, 3 নম্বরে গুনাহ করার সময় হঠাৎ ভিতরে নিয়ে আসবেন, আমি যে হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? পারে কি পারে না? নাকি আমারে বলবে তুমি গুনাহ শেষ করো পরে মারা হবে? তাই কবে? এই তাড়াতাড়ি জিনা শেষ করো, তোমার জন্য চলে আইছি, এই কবে? জিনারত অবস্থায় মরণ হতে পারে, মদ মুখে থাকা অবস্থায় মরণ হতে পারে, বিড়িতে টান দিয়েছ সে অবস্থা মরণ হতে পারে, সুদের টাকা হাতে মরণ হতে পারে, ঘুষের টাকা হাতে মরণ হতে পারে, চুরি করতেছ সে অবস্থায় মরণ হতে পারে, ডাকাতি করতেছ সে অবস্থায় মরণ হতে পারে। আর আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়ায় তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। যে চেহারায়, যে হালাতে, যে কাইফিয়তে তোমার জীবন যাপন, ওই অবস্থায় যদি হয় তোমার মরণ। তুহশারুনা কামা তামুতুন, ওই অবস্থায় তোমার হাসর হবে। চুরি হালাতে তোমার ভিডিও অবস্থায় হাসর হবে, দাড়ি কাটতেছো সেই অবস্থায় তোমার হাসর হবে, বিড়ি গাঁজা খাইতেছো সেই অবস্থায় হাসর হবে, জিনা করা অবস্থায় মরছো সেই অবস্থায় হাসর হবে, প্যান্ট শার্ট টাইকট অবস্থায় মরছো ওই চেহারায় তোমার হাসর হবে। এটা কোনো মুসলমানের চেহারা না, এটা কোনো সাহাবার চেহারা না, এটা কোনো নবীদের চেহারা না, এটা ওলি আল্লাহদের চেহারা না। এটা হলো কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ফাসিক, ফুজ্জার, বদমাইশদের চেহারা, বদমাইশদের হালাত। আমি ওই হালাতে মরব না। আমার মরণটা যদি ভালো হয় তাহলে আমার জন্য বিশাল একটা সুসংবাদ হয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ, জোরে বলেন রব আমার কে? জোর হলো না? রব কে? আল্লাহ কে? এই কথার বড় টল থাকবি, রব আল্লাহ, রব আল্লাহ, বলেন রব আল্লাহ, আল্লাহই রব। আর কে রব? শেখ হাসিনা রব, খালেদা জিয়া রব, ডোনাল্ড ট্রাম্প রব, জো বাইডেন রব, নেতানিয়াহু রব। দুনিয়ার কেউ আমার রব না, আমার ব্যারাকডেন্স রব না, শিল্পপতি আমার রব না, কোটিপতি আমার রব না, আমার অফিসার আমার রব না। রব আমার কে? খাওয়ায় আমারে কে? পালে আমারে আল্লাহ, দেয় আমারে আল্লাহ, সম্পদ দিছে আল্লাহ, কেড়েও নিতে পারে আল্লাহ, সন্তান দেয় আল্লাহ। খাজা বাবা কিছুই দেয় না, বাবার কোনো ক্ষমতা নাই, দরগার কোনো ক্ষমতা নাই। আছে যারা দরগার স্বভাবে আছেন তওবা করেন, নইলে মুশরিক হবেন। পীর বাবা ঘোড়ার ডিম দেয়, খাজা বাবা গাঁজা খাওয়ার অর্ডার দেয়, খাজা বাবা কিচ্ছু দেয় না। শুনলে গায়ে আগুন ধরে। আল্লাহ দিতে পারে না, বাবাই দেয়। বট গাছের গোড়ায় সিন্দুর মাহায় মুসলমান, মান্দার গাছের গোড়ায়, ইজেল গাছের গোড়ায় বাবার দরবারে যে মোমবাতি দাও আর আগরবাতি দাও, মুশরিক। তোর নামাজ কালাম কিচ্ছু হয় না, তওবা কর, বাঁচতে চাস তো। কষ্ট পাইলেন? বলেন আস্তাগফিরুল্লাহ। যদি যে থাকি বিগত জীবনে আর যাব, বাবার দরবারে যাব, খাজার দরবারে যাব,
যদি যান ওই পীরের কাছে যাবেন যেই পীরের কাছে মাথা থেকে পাত্তালু পর্যন্ত শূন্যতে ভরা, মহিলা পুরুষের অবাধ বিচরণ নাই, বেপরদা নাই, সেই পীর যে পীরের কাছে গেলে শূন্যতের পাগড়ির প্রশিক্ষণ, দাড়ির প্রশিক্ষণ, মুস্কাটা প্রশিক্ষণ, জুব্বর প্রশিক্ষণ, তাহাজ্জুদের প্রশিক্ষণ, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজের প্রশিক্ষণ, সহি সহি জিকিরের প্রশিক্ষণ, আষাঢ়িয়ে ব্যাঙ্গের ডাক শিখে না। হ্যাঁ, আষাঢ়িয়ে ব্যাং, গ্যাঙ্গর ব্যাং ডাকে মাস্টাররা শিখে, বাবার দরবারে জিকির না ব্যাং ডাকে টের পাওয়া যায় না। মান্দার মান্দার দোম, মান্দার মান্দার দোস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। বুখারী শরীফের আয়াত, হাদিস, কোরআন শরীফের আয়াত, বাবার দরবারের গান। আরো কয় কি, হুজুর রাজানে এলো 30,000 কালাম, মোট কালাম হলো 90,000, হুজুর রাজানে 30,000 আর 60,000 হলো বাতেনি, ওটা আমরা জানি। সে বাতানি কালাম একটা পড়ছে। মান্দার মান্দার দোম, মান্দার মান্দার দোস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ চাইল দিলাম, ডাল দিলাম, আরো দিলাম কত কি, কৌদিরে দয়াল তোমার আসনে লাগবে কি। আষাঢ়ি ব্যাং ডাকতেছে, কুত্তো ছিল কয়টা, উড়া দৌড়ই সাইডি। আল্লাহ কাগে বিপদে বলছি, শয়তানি যত জিকির হবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন জিকির যে জায়গা প্রশিক্ষণ দেয় সেই জায়গা যাবা, ব্যাং ডাকার আড্ডার মধ্যে যাবা না, ওই ঢোল তবলার মধ্যে যাইবা না, ওদের যারা পরিমাণ ক্ষমতা, কোনো ক্ষমতা। আল্লাহু আকবার। বন্ধুরে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যাহা করি তা আল্লাহ দেখে, ফেরেশতারা লেখে, ওই অবস্থায় আমার মরণ হইতে পারে, কাজেই দাড়ি কাটবো না। কতক্ষণ দাড়ি কাটা অবস্থায় যদি মরণ হয়, দাড়ি কাটছে কেডা? চরমনার পেশাব সদস্য দাড়ি কাটতো, হাদিস শরিয়াতুল্লাহ, সাহাবাই কেরাম, তাবেইন, তাবেইন দাড়ি কাটছে, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক দাড়ি কাটছে, এই জো বাইডেন দাড়ি কাটে, নেতানিয়াহু দাড়ি কাটে, ডোনাল্ড ট্রাম্প দাড়ি কাটে, হিন্দুরা দাড়ি কাটে, খ্রিস্টানরা দাড়ি কাটে, কাফেররা দাড়ি কাটে, অমুসলমানরা দাড়ি কাটে। মুসলমান দাড়ি কাটতে পারে না, মুসলমান দাড়ি কাটতে পারে না, মুসলমানই একটা চেহারা নিয়ে মরবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কয় রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার পর অটল অবিচল থাকে, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার মরার সময় আমি 500 ফেরেশতা পাঠায় দেব তোমার জানটাকে রিসিভ করার জন্য। জান্নাত থেকে 500 ফেরেশতা আসবে, আল্লাহ জান্নাত থেকে 500 আপনার জানটাকে রিসিভ করে নিয়ে যত্ন সহকারে নিয়ে যাবে। এই ফেরেশতারা আপনাকে ওই সময়টা অভয় দেবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু, ভয় পেও না, কোনো ভয়, ওয়ালা তাহজানু, চিন্তা করতেছো যাকে রেখে গেলাম মুখে কি হবে, আর তুমি ভবিষ্যৎ ভাবতেছো, একটু টেনশন নাই। তুমি রবকে রব বলে স্বীকার করে অটল অবস্থায় মরছো। তোমার সুন্নতি দাঁড়িয়েছে, মাথায় চুল সুন্নতি আছে। এদানিং যুবকরা চুল কাটতেছে, কত ফ্যাশন কাটতে কাটতে লাস্টে এসে ধরছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, সুন্নতে কিম জং উন, কুত্তো চুলা দিয়ে উপরে বড় চুল কাটা রেখে দিছে, কারণ মাঝে মাঝে বোঝা বেরিয়ে বয়া লাগতে পারে, এই জন্য বোঝা বওয়ার জন্য উপরে রেখে দিছে কিম জং উন। এই চেহারায় মারবা, কিম জং উন যেখানে তুমিও সেখানে, ওটাও যেখানে তুইও সেখানে। চুল দেখে দেখে আল্লাহ এই এক সাইডে চুলা লাগে একদিক কর, দাড়ি কটা রাখছো তা আবার মেসি কাটিং, একটু একটু খাইজেনি বগল এসছে, দাড়ি ছোট, বগল ভালোই বড়, এত বড় 3-4 মাস কাটে না, একটু একটু খেজুনি দাড়ি, পিঁয়াজের হসার চাইতে ছোট। কোন ইমাম যদি মসজিদের ইমাম দাড়ি 1 মুঠ হওয়ার আগে কাটিয়ে সাইটিয়ে খাটো করে, ওলামায়ে কেরাম স্টেজ বলা শুনে দেখেন, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি।
এক মুঠের আগে যদি কাটে, এমনি হইতেছে ছোট, আপাতত ছোট ছোট জ্বালাইছে বোঝাইছে ছোট, সেটা ভিন্ন কথা। দোয়ার পরে কাটিয়ে যদি খাটো করে এক মুঠের আগে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কথা এসে যায় তাই বলে যাই। যার চেহারার সাথে মিল হবে, আল্লাহ পাক নিজেই বলে, আল্লাহ পাক বলে ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্বাগতম জানাইয়া 500 ফেরেশতা জানটা নিয়ে যার জন্য পাঠাইলেন। ফেরেশতারা কয় আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জান্নাতে তুমি যাইবা, আপনারে জান্নাতের ছবি দেখাবে। এরপরে ফেরেশতারা আরো ভয় দিয়ে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও ভাই, ভয় নাই, আমরা দুনিয়ায় থাকতে তোমার সাথে আছি, মরার পরও তোমার সাথে থাকবো। তুমি কবরে একা একা থাকবা না, আমরা তোমার পাশে থাকবো। লক্ষ লক্ষ ফেরেশতা তোমার জন্য আসবে, তুমি চলো, কোনো টেনশন করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আরেকটা কথা নাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, যা তুমি দাবি করবা তাও পাবা। আর দাবিও আল্লাহ কয়দিন কয়েক তো খাবে? 500 বছর একটা না, আল্লাহর কাছারিতে বসে 500 বছর খাবেন। খাবেন তো? রাজি আছেন? খাইতে হলে হালুয়া খুরদান দাহানে ভাই, মিষ্টি খাতে মুখ খাল লাগে। আল্লাহ কয় বিড়ি খা, মুখা লাগে, আমি খাওয়াতে পারবো না। বিড়ির মধ্যে গন্ধ কয়, ওর মধ্যে আমি হাত দিতে পারবো না। গাঁজা এবার খাওয়া লাগে, মুখে হাত দিতে পারবো না। সুদিয়ে ঘুষে টাকা যারা খাইছিস, তোকে মুখ দিয়ে পচা গন্ধ কয়, তোরা শহরে আনতে খাতে পারবি না। ভালো করে দাঁত মাজো, ভালো করে দাঁত মাজো। কিসির দাঁত? বিরাস, মেসাক, তওবার বিরাস। কিসের বিরাস? কিসের বিরাস? বিরাসের নাম কি? অন্যায় করি নেই তা না, এগুলো সবই কত গুনার কথা কইছি না। এর মধ্যে আমরা কম বেশ কের ভিতরে 1 টাকের মধ্যে 2 টাকের মধ্যে 5 টাকের মধ্যে সব কটা আছে না নাই? আছে। এই গুনাহগুলো করছি, এখন আল্লাহ তাআলা তওবার বিরাস দিয়ে পাঠাইছে। নবী পাককে বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, তোমাকে পাঠাইছি উম্মতের জন্য, উম্মতের পক্ষ থেকে সাক্ষী হিসেবে। তুমি এসে আমার কাছে যেভাবে বলবা আমি বিচার সেভাবে করবো। শাহিদ, সত্য সাক্ষ্যদাতা। ও মুবাশশির, তোমারে পাঠাইছি সুসংবাদদাতা, একটু উম্মতকে সুসংবাদ দাও। কি কব? কয় যে নাসির এতক্ষণ পর্যন্ত জানিয়ে দিচ্ছে, যে ভয় দিচ্ছে, সব তো কাঁপিয়ে গেছে, তো সর্বনাশ, এ তো কি আর বেটা পথ খুঁজে পাচ্ছে না, একটা সুসংবাদ দাও। আল্লাহ কি সুসংবাদ দেবো? কয়ে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এ ভয় নাই, ভয় নাই, সুসংবাদ নিয়ে আসছে আল্লাহর নবী, আমারে পাঠাইছে সুসংবাদ শেষ করে দিতে। এই যত গুনাহ করছেন সমস্ত গুনাহ মাপের একটা ব্যবস্থা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। সেটা হলো আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যাস না, আল্লাহর তাসবিহ কর, নামাজ পড়, আর ওয়াস্তাগফিরু, ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। কয় তওবা করলে কি হবে? আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এতদিন পর্যন্ত যে গুনার কথা বলছি, সব গুনাহ করছি আমরা যারা, এক্ষুনি অন্তর থেকে তওবা করেন, পিছনে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরে দেবে। এর চেয়ে বড় সুসংবাদ আমার কাছে আর নাই। সমস্ত গুনাহ নেকি হয়ে যাবে, বিশাল ব্যাপার না? গুনাহ খালি মাফ হয়ে গেলে কিন্তু লস হতো, খালি ফাঁকা হয়ে যেত জায়গা, সেই শূন্য স্থান পূর্ণ করবে নেকি দিয়া। এবার একটু তওবা করা যাবে না? কয় যে করবো তো হুজুর, এত তাড়াতাড়ি তওবা করবো, সময় রয়েছে কত, আমার একটু কাজ বাজ রয়েছে, এত তাড়াতাড়ি আমার সময় আছে, কবে আছে? আল্লাহ কয় লাইসাতিত তাওবা, ওই লোকের তওবা গ্রান্ট হবে না। আমার দিক, ওই লোকের তওবা গ্রান্ট হবে না, অথবা তওবা তার নসিবই হবে না। কোন ব্যক্তি? লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করতেই তালে আছে, গুনাহ করতেই তালে আছে, তওবা করে না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু এসে গেছে সেই সময় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় কবুল হবে না। ওই সময় তুমি কেন তওবা করতেছ? তোমার বয়স কত? আল্লাহ 90 বছর। কৃষিতে তওবা করো, কারণ কোনোদিন জিনা করবো না। আল্লাহ কয় না করে এসো, তুই উঠে যাও। কয় না আল্লাহ বল নাই, ডায়াবেটিস হয়েছে, এই জন্যই তওবা। আল্লাহ আর কোনোদিন ঘুষ খাবো না। কেন? কয় পুলিশের চাকরি ছুটে গেছে, সেই জন্যই খাবো না। আর কোনোদিন বিজিএফ কার্ড বেঁচে টাকা খাবো না। কেন? মেম্বারই ছুটে গেছে।
এই জন্যই তওবা, বল নাই বলে তওবা। সময় থাকতে তওবা করো। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব কথা একদিনে শিখে নিও সম্ভব না, আর একদিনের কথা আমলে আনা সম্ভব না। ইমানেরও একটা প্র্যাকটিস আছে, ট্রেনিং আছে, ইমানেরও একটা মেহনত আছে, আমলেও একটা প্র্যাকটিস ট্রেনিং আছে, ঠিক না? আমরা ওয়াজ নসিহত বাড়ির কাছে পাই, এক রাত শুনি, জায়গাতে মোটামুটি তৈরি হয়েছে, তাহলে আর গুনাহ করবো না এটা তো। কিন্তু বাড়ি যাওয়ার সাথে সাথে এখানে যতটুকু গরম হয়েছে, বাড়ি যাওয়ার সাথে সাথে তার চেয়ে বেশি জোর হয়ে যাবেন। সকালবেলা একটু ভালো হয়ে যা আটা দেবেন, বুড়ি খাবে কি সুবিসা হয়ে গেছে, এক রাত চিনি তো বারে ওরকম কতবার ভালো দিয়ে কয়ের সাথে বাদ দে, যা তাই দে, বিড়ি দে, দে খাই। ঘরের ভিতরে টেলিভিশন, ফেসবুক, ইউটিউব সব, কিন্তু যতটুকু গরম হয়েছে জুলোই যাবেন তার চাইতে বেশি, ঠিক না? কাজেই গরমের সাথে গরম দিতে তাহলে থাকলে দেখেন না, ইট বাটার ইট, চুলোর মাটি 50 বছর পুড়া খাচ্ছে, তারপর লাঠির খুঁচা লাগলে চলটা দেরি আলগিয়ে যায়। আর ইট বাটার ইট 72 ঘন্টা পোড়া খায়, জামা হয়ে যায়, পুড়ি একের পিকেট হয়ে যায়। কারণ কি, ওই চুলোর মাটি পোড়ানোর পরে আবার ফাঁসে ঠান্ডা মাটি আছে না, পুরা স্যাক দিয়ে কয় ভাই আমরা আসি, ওরা আবার ঠান্ডা বানায় ফেলা দেয়। আর ইট বাটার ইট 72 ঘন্টা দলীয় যাইতে বাইর থেকে আলাদা হয়ে গেছে, ওর সাথে আর কোনো ঠান্ডা মাটি নাই, ও খালি পোড়া খাতেই তালে আছে, 3 দিন পোড়া খাইয়ে জামা হয়ে যায়। তা আমরা এখান থেকে আজ শুনে গরমে বাড়ি যাবো, চুলোর মাটির মতো, পাশে ঠান্ডা মাটি আছে, ওরা আবার জুড়ে ফেলে। এখান থেকে যদি লাগাতার 3 দিন মেহনত করতে পারতাম, তাহলে ইনশাল্লাহ 72 ঘন্টা রিটির মতো পোড়া হয়ে যেতাম। কাজেই মুরব্বীরা সিস্টেম করছে তবলিগের 3 দিন, এই 3 দিন পোড়া খালি দেখবেন যে বেশ খানিকটা ভালো হয়ে আসে, ঠিক না? আর একটু ভালো হয় যদি 40 দিন পোড়া খায় 1 চিল্লা, আর একটু সুন্দর হয় যদি 3 চিল্লা 120 দিন পোড়া খায়, ঠিক না? তা আমাদের এই সিস্টেমের জন্য মুরব্বীরা একটা ব্যবস্থা করছেন, বিশ্ব ইজতেমা। করোনার কারণে বিভিন্ন রাজনৈতিক কারণ অকারণে কয় বছর জুই ঝামেলা হয়েছে, আমরা গত 2 বছর পাচ্ছি। এবছর আমাদের বিশ্ব ইজতেমা আহলে হক উলামায়ে কেরামের অধীনে হবে ইনশাআল্লাহ 2, 3, 4 ফেব্রুয়ারি। একটু যাওয়া যাবে না? একটু প্রতিজ্ঞা করা যাবে না? জীবনে কত জায়গা গেছো যুবক, কত জায়গা গেছো, খালি গুনাহ নিয়ে আইছো বস্তা বইয়া। এবার যুবকরা একটু সংগঠন করো, আমরা এবার ইজতেমায় যাবই ইনশাআল্লাহ, যাবই বলে ইনশাআল্লাহ যাবই। ঠিক আছে, কারা কারা নিয়ত করছেন দেখেন তো, ইজতেমায় যাবো ইনশাআল্লাহ, ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। যাবেন না ইনশাআল্লাহ? অনেক মুরব্বীরা এই পদ্মা সেতুটা দেখেন নাই, এই ওসিলায় তাও তো একটু দিয়ে আসলেন, তাহলে পদ্মা সেতু দেখার জন্য ইজতেমায় যাবেন? ওটা তো যাইতেই হবে, আমাদেরকে আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছে। দোয়া করবেন পদ্মা সেতু কর্নেওয়ালাদের জন্য, কি যে সুখ আনন্দ লাগে। কুয়াশার রাত্রে যখন ঢাকা থেকে মাহফিল করে আসছি, 13-14 ঘন্টা ফেরিঘাটে বসে গেছি, আর এখন ধুমসা কুয়াশা। সেদিনকে উঠছি ব্রিজে, কুয়াশারে কালো কুয়াশা, কোনো কুয়ারাই কামাবে না, চলেই যাবেন আসতে হোক আর জোরে হোক, চলেই যাবালি। আর ঠেয়াতি হতেছে না দুদু, আল্লাহ রহমতে চলে এসেছি, কি মজা বলেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে নামে চট্টগ্রাম, ওই কর্ণফুলী নদী পার হওয়া, স্রোত যেমন বাতাসলি ঢেউ এসে, কত যে ভয় পাইছি। এবার গেছি, টানেল ছাড়িয়ে দিছে, মাটির তল দিয়ে উঠছি। কর্ণফুলীর পানি, গভীর নদী, স্রোত বেশি, পানি যেখানে যে শেষ, ওর নিচে 150 ফিট নিচে দিয়ে এই টানেল বানাইছে। গাড়ি যখন নদীর মাঝখানে, শব্দ তো টের পাওয়া যায় না, ওই সময় আমাকে উপর দিয়ে জাহাজ চলতেছে, 1-2 না, ডজন ডজন জাহাজ, আর আমরা নিচে দেফানির তল দিয়ে যাইতেছি। যারা করছে তারা দোয়া পাবে কিনা? রাজনীতি কি করি না করি সেটা না, এমন যে যোগাযোগ ব্যবস্থা সর্বকিছুতে সুন্দর হয়ে উঠছে। আমাদের এই রাস্তা কি ছিল, যদিও স্লো গতিতে হচ্ছে, তবে হবে তো ইনশাল্লাহ, প্রায় হয়ে আসছে। দেখেন না বিশ্ব রোডের সাইজ, আগে গোপালগঞ্জ যাইতে লাগতো লোকাল বাসে 2 ঘন্টা, আল্লাহ বাসালি ইনশাআল্লাহ ব্যানে চলে যাবেন আধা ঘন্টায়। কি সুন্দর হয়েছে, দোয়া পাবে না? এই জন্য দোয়া করবেন। উল্টো কথা কয়ে খালি খালি গ্যাঞ্জাম বাদায় লাভ নাই, পক্ষে পক্ষে বলে ওয়াজের মাঠগুলো ঠিক রাখতে হবে, যাতে 2-4 জনের তবলিগি পাঠাতে পারি। আল্লাহ সবাই কবুল করুন। যুব সমাজ তোমরা মাহফিলের ইন্তজাম করছে, এই যুবক, এই সমাজের যুবক, এই সমাজের যারা এই শীতের মধ্যে বসে রয়েছে, জায়গা গরম হয়েছে, আমি একটু বিরক্ত করবো, রাজি আছে? মসজিদি খাদেম যারা আছে তারা একটু আসতে হবে, এদিকে আসো আমার সামনে। এই সমাজের এই মহল্লার যুবক যারা, তারা কি একটু দাঁড়ানো যাবে?
এখানে যারা এই মহল্লার যুবক যারা, খারাপ কিছু বলবো না, আমাদের জন্য ভালো একটা দোয়া আছে। এই মহল্লার যুবক যারা, এই মহল্লার যুবক যারা, জাযাকুমুল্লাহ। অনেক সময় আছে তারা খালি কাজে ব্যস্ত থাকে, ওয়াজ শোনে না। ধন্যবাদ, এই ধন্যবাদ সব জানানোর জন্য বসেন, সবাই বসে পড়েন জায়গায়। আমি অনুরোধ করব, আপনারা মাহফিল করেছেন, কত পয়সা করে খরচ করছেন, কত ওয়াজ নসিহত শুনিলেন, আপনাদের এই যুব সমাজের চরিত্রটা, বাহ্যিক অবস্থাটা পরিবর্তন করতে হবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এই যুব সমাজ নামাজ পড়তে হবে, রাজি? এই যুব সমাজের পক্ষ থেকে একটা গাড়ি নিয়ে ইস্তেমায় যাইতে হবে, রাজি? রাজি? এই সমাজে কোন অনুষ্ঠানে ডেস্ক বক্স গান বাজবে, বাজবে, আজকে থেকে প্রতিবাদ করা যাবে তো? এই যুব সমাজই গাঁজা বা ফেন্সিডিল হিরোইন পার্টিরে বন্ধ করতে হবে, রেডি? কোনো বাড়ি যুবকরা, বিধবা মহিলা, এক বাড়ি অল্প বয়সে দুটি বাচ্চা হওয়ার পরে কোনো মহিলা যৌবনকালে বিধবা হয়ে গেছে, দুটি বাচ্চা নিয়ে সমাজের কিছু চরিত্রহীন যুবক ওই মহিলার খেদমতের জন্য অবিরাম যাতায়াত করে। রাত 12টার সময় বেরোছে, তুই বাড়িকে ভাবির কিভাবে পেট ব্যথা করতেছে, তাই একটু মালিশ করে দিতে গেছি, বাবিরে বাজার করে দিয়ে ওষুধ কিনে দিয়ে, দাতাল শয়তান, ঠিক আছে? 12টার সময় এই সমস্ত শয়তানিগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে? এ বুড়োরা পারবে না, এগুলো আমরা ওয়াজ করে পারবো না। এ লাগবে যুব সমাজ গঠন দিতে হবে। আল্লাহ তাআলা কবুল করে পারেন। আমি ভাষাগত দিক দিয়ে কষ্ট পেলে ক্ষমা করবেন। যা বলেছি সব কথাগুলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই এদিক আপনারা তবারক কি শ্রোতাকে খাওয়াবেন নাকি? তবারক আছে নাকি? না, তবারক নেই, শুধু মুনাজাতি তবারক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। যত গুনার আলোচনা করেছি আল্লাহ, কতবার যে তওবা করি, নফসের সাথে পারি না, শয়তানের কাছে হেরে যাই। মালিক, আজকে ভয় পাচ্ছি, আজকে এই অবস্থায় যদি মরণ হয়ে যায় তাহলে কি পরিমাণ গুনাহ নিয়ে তোমার সামনে যেতে হবে। আয় আল্লাহ, তুমি এক্ষুনি মাফ করে দাও। আজকে জায়গা থেকে মাসুম করে বাড়ি পাঠাও, খালি হাতে ফিরে দিও না আল্লাহ। তুমি ডেকে নিয়ে আসছো, আমাদেরকে খালি হাতে ফিরে দিবা? আয় আল্লাহ, আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরে দাও, আমাদের গুনাহ মাফ করে দাও। আমাদের মুরব্বিয়ান মুখলেসান মরহুম মুর্দাগান যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে মান সম্মানের সাথে বেঁচে থাকার তৌফিক দাও, বেইজ্জতি অপমানের সাথে থাকার রেখো না আল্লাহ। আয় আল্লাহ, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। আমরাও আমাদের আপনজন যে যেখানে অসুস্থ রোগী দোয়া চেয়েছে সবাইকে সুস্থ করে দাও। সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তওবা দান করো। আয় আল্লাহ, যুব সমাজকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিল থেকে যা শুনেছি বলেছি আমাদের সকলকে আমল করা তৌফিক দান